আল্লাহ তাআলা বললেন যাও কথা দিলাম ওয়াকাযালিকা বাআসনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম। কথা দিলাম যাও তোমার এই বংশে একজনকে রাসূল করে পাঠালাম যিনি কোরআনে কারীমের তেলাওয়াত করবে আর তাদের তাজকিয়া করে দিবে। তাইলে বোঝা গেছে ইব্রাহিম যেটা বললেন রবহু বহু সেটা বললেন। ইব্রাহিম আসলাম কি বললেন? তেলাওয়াত করবে তাজকিয়া করবে। তেলাওয়াত 1 নাম্বার, তাজকিয়া 2 নাম্বার। তেলাওয়াত 1 নাম্বার, তাজকিয়া কয় নাম্বার? 2 নাম্বার। আল্লাহ তাআলা কবুল করার সময় কি বললেন? সূরা জুমার 2য় আয়াত পড়েন আব্দুল্লাহ খালেদ, সূরা জুমার 2য় আয়াত পড়েন। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ তাআলা বললেন আমি পাঠিয়ে দিলাম, যাও পাঠিয়ে দিলাম একজন রাসূল যিনি 1 নম্বর কাজ তেলাওয়াত করবেন, 2 নম্বর তাদের দিলগুলোকে সাফ করে দিবেন, 3 নম্বর তাদেরকে কিতাব শিখাবেন, 4 নম্বর তাদেরকে কিতাবের ব্যাখ্যাও শিখাবেন। এই 4টা কাজ করবেন। এবার আল্লাহ তাআলা যেন বললেন ইব্রাহিম তুমি যা বলেছো আমিও তাই বললাম, যাও কথা দিলাম। 1 নম্বর তেলাওয়াত, 2 নম্বর তাজকিয়া। তাইলে বোঝা গেল তেলাওয়াত ছাড়া তাজকিয়া হবে না, তেলাওয়াত ছাড়া তাজকিয়া সম্ভব না। ইন্নাকা হামিদুম মাজিদ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها صدق الله مولانا العظيم। আজকে 24শে ডিসেম্বর 2025 চৌমনি পৌর ইমাম কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই 53তম তাফসীরুল কোরআন মাহফিলের 3য় দিবসের শেষ অধিবেশনের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হাজারাত উলামায়ে ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে এই আজিমুল শান তাফসীরুল কোরআন মাহফিলে একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আমাদের ধারাবাহিকতা অনুযায়ী আজকে আপনাদের সামনে সূরাতুশ শামস থেকে পড়া হয়েছে। আল্লাহ তাআলা তৌফিক দিলে এই সূরার আলোকে আজকে আপনাদের সামনে 2-4টা কথা বলার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। এই সূরাটা কোরআনে কারীমের একমাত্র সূরা যে সূরাতে রব্বে কারীম এক টানা 7টা জুমলা 11টা কসম এক টানা খেয়েছেন। এক টানা 11টা কসম একসাথে পুরা কোরআনে কারীমে আর কোনো সূরাতে নাই। আবার এই সূরাটা একমাত্র ব্যতিক্রমধর্মী সূরা যার শেষে
হা 20 বার আছে। সুবহান, একমাত্র সূরা। এই শুধু হা দিয়ে যে কাফিয়া মিলানো হয়েছে, সূরাটা শেষ যে শুধু হা দিয়ে করা হয়েছে, এটাও শুধু কালামে ইলাহির দলিল। এটা আল্লাহ তাআলার কালামের প্রমাণ। এটা আল্লাহ তাআলার কালামের কি দলিল। রব্বে কারীম একটানা, কেউ বলেছেন 60টা কসম, একটাকে একটার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। আর কেউ বলেছেন 9টা কসম, কেউ বলেছেন 11টা কসম। আমাদের কাছে 11টা কসম সহজ লাগে। হাকিমুল উম্মত 11টা কসম ধরেছেন। এটা আমাদের কাছে কি লাগে? সহজ লাগে। আল্লাহ তাআলা এখানে 8 বার 8 বস্তুর কসম খেয়েছেন, 8 বার, আর নিজের কসম খেয়েছেন 3 বার। এই মোট হয়ে গেছে 11 বার। আমরা কসমগুলোর যদি আলোচনা করতে যাই তাহলে আমাদের সময় লম্বা লেগে যাবে। মূলত কসমগুলোর আলোচনা ইমাম রাজি রাহমাহুল্লাহ তাআলা তাফসীরে কবীরের মধ্যে লিখেছেন, আল্লাহ তাআলা যখনই কোনো কসম খান, যে বস্তুর কসম খান ওই বস্তুর দিকে মানুষের ইহতিয়াজ, ওই বস্তুর দিকে মানুষের প্রয়োজনীয়তা এবং ওই বস্তুটার মানফাত, এই দিকে মানুষকে ইশারা করার জন্যই এই বস্তুগুলোর কসম খান। এবং ওই বস্তুগুলোর শক্তির সামনে মানুষ যে কতটা দুর্বল এটা বোঝাবার জন্য ওই বস্তুগুলোর কসম খান। 8টা বস্তু: 1 নাম্বার সূর্য, 2 নাম্বার সূর্যের আলো, 3 নাম্বার চন্দ্র, 4 নাম্বার দিন, 5 নাম্বার রাত, 6 নাম্বার আসমান, 7 নাম্বার জমিন, 8 নাম্বার নফসে বাশার। এ হলো 8টা। আর নিজের কসম, আসমান বানানে ওয়ালার কসম, জমিন বিছানে ওয়ালার কসম, নফসকে সাজানে ওয়ালার কসম। এ হলো 3টা। মোট কয়টা হয়েছে? 11টা। 11টার মধ্যে নফসে বাশার বাদ দিলে আর থাকে 7টা। এই 7টার প্রতিটার ব্যাপারে আল্লাহ তাআলা যেন বলেন, এই 7টা কত বড় সৃষ্টি আমার তুমি ভেবে দেখো, আর এই 7টার তুলনায় তুমি কত ছোট সৃষ্টি এটা ভেবে দেখো। আর এরপরে বলেন যে এই 7টা কিভাবে আমার কথা শুনে এটা ভেবে দেখো, আর তোমার মতো দুর্বল সৃষ্টি কিভাবে আমার কথা শুনো না এটা ভেবে দেখো। যে সূর্য শুধু আমার কথাই শুনে, পৃথিবীর আর কারো কথা শুনে না। সূর্যের উপরে একক শুধু আমার আধিপত্য, পৃথিবীর আর কোনো কারো আধিপত্য নাই। হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ বলতেন, যদি সূর্যের উপরে আর দিন আর রাতের আর চন্দ্রের উপরে যদি আমেরিকা বাহাদুরের ক্ষমতা দিত, আমাদেরকে 1 জাররা রোদও দিত না। আমাদের মুসলিম বিশ্বের উপরে সে 1 জাররা রোদও দিত না। সূর্যকে বলতো ওখানে আর রোদ দিস না। একদিকে রব বুঝাতে চেয়েছেন, সূর্য শুনো, সূর্য সূর্য, সারা পৃথিবীর সমস্ত আলোর উৎস সূর্য, সারা পৃথিবীর সমস্ত আলোর উৎস সূর্য। লেকিন সূর্য আমার কথায় উঠে, আমার কথায় ডুবে।
ঠিক তার নিজের কোনো এখতিয়ার নাই। মুসলিম শরীফের হাদিস, প্রতিদিন সূর্য বিকেল বেলা, সন্ধ্যা বেলা, প্রতিদিন সূর্য সকাল বেলা রব্বে করিমের কুদরতি পায়ে সেজদা করে। সুবহানাল্লাহ আর সূর্য অনুমতি চায়, আমি কি উঠবো? আল্লাহু আকবার রব বলেন যাও উঠো। সুবহানাল্লাহ যদিও মুহাদ্দিসিন এই হাদিসকে মুতাশাবিহাতের অন্তর্ভুক্ত বলেছেন, এটার বুঝার কাইফিয়তের যোগ্যতা আমাদের নাই, এটা আমরা বুঝবো না। এটা আমরা কি, এটা বুঝার যোগ্যতা আমাদের, আমরা শুধু আমানতু বিল্লাহি ওয়া বিরাসূলিহি, রাসূল যা বলেছেন সত্য বলেছেন আমরা বিশ্বাস করব। এটার কাইফিয়ত কি, ধরন কি, এটা আমরা কি করব না, আমরা বুঝবো না। সূর্য আল্লাহর হুকুমেই উঠে, এজন্য যেদিন আল্লাহর হুকুম হবে উঠবে না, যেদিন হুকুম হবে পশ্চিম দিক থেকে উঠবে। পশ্চিম দিক থেকে যেদিন উঠবে সেদিন তওবার দরজা বন্ধ, সেদিন কি আর তওবা কবুল হবে না। এজন্য আল্লাহ তাআলা এই সূরার মধ্যে একটানা 11টা কসম, 3টা নিজের কসম, 7টা মাখলুকাতের কসম, একটা বান্দার নিজের কসম। একটার চেয়ে একটা বড়, একটার চেয়ে একটা শক্তিধর, আর একটার চেয়ে একটার দিকে তুমি তোমার নিজের চেয়েও বেশি মুহতাজ। সুবহানাল্লাহ। আমি সূর্যের কসম খেয়ে বলি, আমি সূর্যের আলোর কসম খেয়ে বলি, আমি চন্দ্রের কসম খেয়ে বলি, আমি দিনের কসম খেয়ে বলি, আমি রাতের কসম খেয়ে বলি, আমি আকাশের কসম খেয়ে বলি, আমি আসমান বানানেওয়ালার কসম খেয়ে বলি, আমি জমিনের কসম খেয়ে বলি, আমি জমিন বিছানেওয়ালার কসম খেয়ে বলি, ওয়ানাফসিন, আমি নফসে বাশারের কসম খেয়ে বলি। প্রতিটা মানুষকে আমি নফস দিয়েছি, ওয়ানাফসিন, আমি নফসের কসম খেয়ে বলি। 10টা হয়ে গেছে। ওয়ামা সাওয়াহা, এবার নফসকে যিনি সাজিয়েছেন আমি তার কসম খেয়ে বলি। নফসকে যিনি দিয়েছেন আমি তার কসম খেয়ে বলি। মোট কতটা হয়ে গেছে? 11টা। স্বাভাবিকভাবে 11টা কসম একসাথে হয় না, কসম হইতে হয় একটা, একটার পরেই মাকসাম আলাইহি বলতে হয়। আমি আল্লাহর কসম খেয়ে বলি জায়েদ আলেম। এবার যদি সে অস্বীকার করে আমি মানি না, আমি অবশ্যই অবশ্যই আল্লাহর কসম খেয়ে বলি জায়েদ আলেম। কসমের পরে মাকসাম আলাই বলতে হয়। তাইলে বোঝা গেছে এখানেও 9টা কসমের পরে প্রত্যেকটা কসমের পরেই মাকসাম আলাই মাযুফ আছে। মাকসাম আলাই কি আছে? ওয়াশ-শামসি, ওয়াশ-শামসি, আমি সূর্যের কসম খেয়ে বলি। মাকসাম আলাই কি? কাদ আফলাহা মান যাক্কাহা, বলেন পড়েন, কাদ আফলাহা মান যাক্কাহা। এই আয়াতে কারিমা মাকসাম আলাই। যে বস্তুর উপরে কসম খাওয়া হয় তাকে কি বলে? মাকসাম আলাই বলে। যে বস্তুর উপরে কসম খাওয়া হয়, আর যাদের জন্য কসম খাওয়া হয় তাদেরকে মাকসাম লাহু বলে। বান্দা হলো মাকসাম লাহু। আর মাকসাম আলাই কি কোন বস্তু? কাদ আফলাহা মান যাক্কাহা। এই শব্দটা হলো এই শব্দের উপরে কসম খাওয়া হয়েছে। তাহলে এর আগে কতটা কসম ভুলে গেছে? 11টা। কয়টা? তাহলে বোঝা গেছে প্রত্যেক কসমের পরে কথা উজ্জ্ব আছে, কাদ আফলাহা মান যাক্কাহা। প্রত্যেক কসমের পরে এই কথাটা কি আছে? উজ্জ্ব আছে। তা আল্লাহ তাআলা 11টা কসম খেয়ে 9টার পরে শেষ তক বলেন, 9টা কসমের পরেও যদি তুই বিশ্বাস না করিস, অনাফসিন, যা শেষ তক আমি একটা কসম ছুড়ে দিয়েছি, আমি তোর কসম খেয়ে বলি। আল্লাহু এবার যেন মুশতাক নবীকে বলে মুশতাক তোর কসম খেয়ে বলি। এবার খালেদকে বলে তোর কসম খেয়ে বলি। এবার রাশেদকে বলে তোর কসম খেয়ে বলি। এবার কার কার কসম খেয়েছে বলেন? আরে আমার আমার কার কার কসম খেয়েছে বলেন? সারা পৃথিবীতে যত মানুষ ছিল, যত মানুষ আছে, যত মানুষ আসবে, চাই সে পুরুষ হোক, চাই সে নারী হোক, চাই সে বেঈমান হোক, চাই সে
বা ইমান হোক, মোমেন হোক, প্রত্যেকটা মানুষের সাথে রব্বে কারীম একটা একটা নফস দিয়েছেন। তা আল্লাহ তাআলা বলেন ওয়া নাফসিন, আমি ওই মানুষের নফসের কসম খেয়ে বলি 10টা হয়ে গেছে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ামা সাওয়াহা, যাও যদি এতেও তোমার বিশ্বাস না হয়, শেষ চূড়ান্ত কসম খেয়ে বলি ওমা সাওয়াহা আয় ওমান সাওয়াহা, ওই সত্তার কসম খেয়ে বলি যে সত্তা মানুষের ভিতরে নফসকে সেটআপ দিয়েছে, যিনি নফস বানিয়েছেন আমি তার কসম খেয়ে বলি। কতটা? মধ্যখানে একটা জুমরায় মুতারাজা ছুড়ে দিলেন। নফসটা কি জিনিস জানো? নফসটা কেমন জানো? ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। মানব দেহে একটা অঙ্গ আছে, মানব দেহে একটা জিনিস আমি দিয়ে দিয়েছি, এটার নাম হলো নফস। এটাকে আমি দিয়েছি, আর এটাকে আমি দুটো যোগ্যতা দিয়েছি। ফাআলহামাহা, আমি এটাকে ইলহাম করে দিয়েছি, এর মধ্যে আমি এক যোগ্যতা রেখে দিয়েছি। ফাআলহামাহা, এর মধ্যে আমি ইলহাম করে দিয়েছি, আমি এর মধ্যে রেখে দিয়েছি, এর মধ্যে আমি যোগ্যতা দিয়েছি, দুটোর যোগ্যতা দিয়েছি। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি গুনাহ করার যোগ্যতাও তাকে দিয়েছি, আর গুনাহ থেকে বেঁচে থাকার যোগ্যতাও আমি তাকে দিয়েছি। বুঝে থাকলে বলুন তো দেখি, আমাদেরকে কয়টা যোগ্যতা দেওয়া হয়েছে? দুইটা। কি কি? গুনাহ করার যোগ্যতা আর গুনাহ ছেড়ে দেওয়ার। কয়টা যোগ্যতা দিছে? দুইটা যোগ্যতা দিছে। এই দুইটা যোগ্যতা একসাথে আল্লাহ তাআলা আর কোনো মাখলুককে দেন নাই। ফেরেশতাদেরকে এই দুই যোগ্যতা একসাথে দেন নাই। গরু আর ছাগলকে এই দুই যোগ্যতা আল্লাহ তাআলা একসাথে দেন নাই। পৃথিবীর কোনো মাখলুককে আল্লাহ তাআলা এই দুই যোগ্যতা একসাথে দেন নাই। ফেরেশতাদেরকে শুধুই ইবাদতের যোগ্যতা দিয়েছেন, গুনাহের কল্পনার যোগ্যতাও দেন নাই। আর জানোয়ারগুলোকে আল্লাহ তাআলা ইবাদতের যোগ্যতা দেন নাই, গুনাহের যোগ্যতা দিয়েছে, ইবাদতের যোগ্যতা দেয় নাই। যেমন গরু এক বিবির উপরে বস করে না শত বিবি? বিড়াল কি এক বিড়াল নি না শত বিড়াল নি? কি হয়? গরু কি শুধু না নিজের মালিকের খেতে ঘাস খায়, না আরেকজনের মালিকের খেতেও ঘাস খায়? অন্য মালিকের খেতেও ঘাস খায় না? খায় না? ওরে যত উপদেশ দিবেন, এটা আমার তোমার মালিক না, এটা অন্য মালিকানার, অন্য মালিকের ঘাস ধান খেও না, শুনবে সে? তাহলে বোঝা গেছে তাকে নাফরমানের যোগ্যতা দেওয়া হয়েছে, লেকিন ইবাদতের যোগ্যতা তাকে দেওয়া হয় নাই। তাহলে আল্লাহ তাআলা পৃথিবীর কোনো মাখলুককে একসাথে দুই যোগ্যতা দেন নাই। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাফা'না ওয়াল্লাহু মারকাদা, তিনি বলেন যে আল্লাহ তাআলা বনি আদমকে গুনাহের যোগ্যতা দিয়েছেন, এটা আইনের রহমত। যদি গুনাহের যোগ্যতা না দিত আমাদেরকেও জান্নাত দিত না। কি ভাই? গুনাহের যোগ্যতা না দিলে আমাদেরকে কি দিত না? আমাদেরকে জান্নাত দিত না। যেমন ফেরেশতাদেরকে জান্নাত দিবে না, গরু আর ছাগলকে জাহান্নাম দিবে না। এত নাফরমানি সত্ত্বেও গরু আর ছাগলকে জাহান্নাম দিবে না, আর এত তাসবিহাত সত্ত্বেও ফেরেশতাদেরকে জান্নাত দিবে না। হ্যাঁ, ফেরেশতারা, কিছু ফেরেশতা জান্নাতে যাবে আমাদেরকে শরাব পান করাবার জন্য, আমাদের খাদেম হিসাবে, আর কিছু ফেরেশতা জাহান্নামেও যাবে জাহান্নামীদেরকে পিটাবার জন্য। এরা জান্নাতি হিসাবে জান্নাতে যাবে না, এরা জাহান্নামী হিসাবে জাহান্নামে যাবে না। দুলার সাথে দুলার ড্রাইভার শ্বশুর বাড়িতে যায়, দুলার ড্রাইভার শ্বশুর বাড়িতে যায় নাই, মনে হয় বুঝেন নাই? সে গিয়ে এটা বলার সুযোগ নেই আমি শ্বশুর বাড়িতে গিয়েছি। কি আর কয়েদি পুলিশ, তারাও এটা মনে করে না যে জেলখানাতে আমরা থাকি, ডিউটি করি, জেলখানা আমাদের জেলখানা, আমরাও কয়েদি না। ও কয়েদি নয়, কয়েদি পুলিশ। এটা কি কয়েদি না কয়েদি পুলিশ? এটা কয়েদি পুলিশ। তাহলে কিছু ফেরেশতা জান্নাতে যাবে কেন? আমাদের খেদমতের জন্য। আর কিছু ফেরেশতা জাহান্নামে যাবে কেন? জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য। যেমন কয়েদি পুলিশ কয়েদখানা থাকে আসামিদের দেখভাল করার জন্য, পানি লাগলেও তারা দেয়, ডান্ডা লাগলেও তারা দেয়। বুঝেন না কিছু? ডান্ডা বেড়ি লাগায় কারা? কয়েদি পুলিশ। আবার পানি লাগলে আমরা বলতাম বাদাম লাগবে, বাদাম। জেলখানে একটা বাদাম পাওয়া যেত, বাদাম। জেলখানায় থাকতে বাদাম পাইতাম, বাদাম। কিছুই তো আর নাই, তো কিছু বাদাম কিনতাম, বাদাম দিয়া
ওই যে জেলখানার বাটি আছে, বাটি, জেলখানার বাটি আর আধা লিটারের পানির বোতলের পানি ঢুকাইয়া এটাতে পুতা বানাইয়া ওই বাটির মধ্যে বাদাম দিয়ে একটু পিসা, এটা দিয়ে একটু ভর্তা বানাইয়া এটা খাইতাম, এটা দিয়ে ভাত খাইতাম, এটা দিয়ে কি খাইতাম, ভাত খাইতাম। তাহলে ওরা এখানে ছিল কি লিগা? কয়েদিদের সেবার জন্য আর কয়েদিদেরকে ফিটানোর জন্য। এটা কয়েদি নয়। তাহলে ফেরেশতারাও জান্নাতে যাবে জান্নাতি হিসাবে নয়, ফেরেশতারা জাহান্নামে যাবে জাহান্নামী হিসাবে নয়। ফেরেশতাদের জন্য যাজা আর সাজা নাই। কেন ফেরেশতাদের যাজা আর সাজা নাই? এদের দুই যোগ্যতা একসাথে নাই। বলেন দুই যোগ্যতা কি নাই? বলেন। এই জন্য অন্ধ ভিন নারীর দিকে তাকায় না, এই জন্য কোনো নেকি হবে না। অন্ধ ভিন নারীর দিকে তাকায় না, এই জন্য কোনো নেকি কি হবে না। কেন? এজন্য মানহি আনহু থেকে বাঁচলে তখনই নেকি হয়, নিষিদ্ধ বস্তু থেকে বাঁচলে তখনই নেকি হয় যখন নিষিদ্ধ বস্তু করার যোগ্যতা থাকে, যখন নিষিদ্ধ বস্তু উজুদে থাকে আর করার যোগ্যতা থাকে। যেমন আপনি যদি 6 মাসের বাচ্চাটা বিছনার ছোঁয়া কিছুই পারে না, আলমারিতে চকলেট আছে, তা আপনি আসার সময় বললেন এই বাচ্চা, এই ছেলে চকলেট কিন্তু খাবা না, তো অন্যরা বলবো আপনার মাথা খারাপ, ও আবার চকলেট খাবে কেন? ও 6 মাসের বাচ্চা চকলেট উঠাবে কিভাবে? মনে হয় বুঝেন নাই কথা। তাহলে বোঝা গেছে ওর এই যোগ্যতা নাই, এই জন্য ওকে নাহি ওয়ারদ হয় না, ওর উপরে নাহি আরোপিত হয় না, ওর এই যোগ্যতা নাই। মনে বুঝেন নাই কথা। তাহলে অন্ধকে যদি বলে ভিন নারীর দিকে চোখ তুলবা না, তো বলে তোমার মাথা খারাপ, ও চোখ তুলবে কিভাবে? তাহলে 6 মাসের বাচ্চাকে বললেন আপনি চকলেট খাবা না, মানুষ কি বলবে? মাথা খারাপ, ও আবার চকলেট খাবে কিভাবে? এবার ঘরে চকলেট নাই, ঘরে চকলেট নাই, 4 বছরের বাচ্চাকে আপনি বললেন এই চকলেট খাবা না, তো 4 বছরের বাচ্চা কি বলবে? বাবা তোমার মাথা খারাপ, ঘরে তো চকলেট নাই, আমি খাবো কোত্থেকে? তাহলে বোঝা গেছে নিষেধাজ্ঞার জন্য দুটো জিনিস লাগে। একটা হলো কি, বস্তুটা উজুদে থাকতে হয়, বস্তুটা থাকতে হয়। 2 নাম্বার, বস্তুটা করার উপরে কুদরত থাকতে হয়। বুঝাইতে পারলাম? নিষেধাজ্ঞার জন্য কয়টা জিনিস লাগে? দুইটা। কি কি? বস্তুটা কি করতে হয়? থাকতে হয়। 2 নাম্বার কি? বস্তুটা করার উপরে কি লাগে? যোগ্যতা লাগে। বস্তুটা করার উপরে কি লাগে? যার যোগ্যতা নাই তার উপরে নিষেধাজ্ঞা ছেড়ে দিলে কি হয় না? গুনাহ হয় না, নেকি হয় না। একটা প্রশ্ন হইতে পারে, নিষেধাজ্ঞা ছেড়ে দিলে নেকি হয়? প্রশ্ন, নিষেধাজ্ঞা ছেড়ে দিলে কি হয় বলেন তো? নিষেধাজ্ঞা ছেড়ে দিলে মানুষ নিষিদ্ধ কাজ না করলে নেকি হয়। যেমন বলেছে ভিন নারী থেকে 2 চোখ নিচু করো, তাহলে ভিন নারী থেকে 2 চোখ নিচু করলে নেকি হয় কিনা? এখন প্রশ্ন, ভিন নারী থেকে 2 চোখ নিচু করলে সওয়াব হয় কিনা বলেন? আমি কি হয় কইতাম, কইছিনি আপনারে? বলেন ভিন নারী থেকে 2 চোখ নিচু করলে সওয়াব হয় কিনা? হয়। এবার বলবেন কদ্দূর হয়? এবার বলবেন কদ্দূর হয়? ভিন নারী থেকে 2 চোখ নিচু করলে কি হয়? সওয়াব হয়। এবার কদ্দূর হয়? উত্তর হলো ভিন নারী থেকে 2 চোখ নিচু করলে সওয়াব হয়। কদ্দূর হয়? সারা পৃথিবীর সমস্ত মানুষ আর সমস্ত জিন মিলে নফল ইবাদত করলে যেই পরিমাণ নেকি হয়, একবার ভিন নারী থেকে 2 চোখ নিচু করলে তার চেয়ে বেশি নেকি হয়। কি বুঝলেন বলেন? না বুঝে নাই। লা তারকু যাররাতিন মিনাল মাআসি, লা তারকু যাররাতিন মিনাল মাআসি, এক যাররা গুনাহ ছেড়ে দেওয়া, এক যাররা গুনাহ ছেড়ে দেওয়া খায়রুম মিন ইবাদাতিস সাকালাইন। সারা পৃথিবীর সমস্ত জিন ইনসান মিলে যদি নফল ইবাদত করে যে পরিমাণ নেকি হবে, এক যাররা গুনাহ ছেড়ে দেওয়া তার চেয়ে বেশি নেকি হবে। কি বুঝলেন? কি বুঝলেন? না বুঝে না। কি বলছি বলেন? এক যাররা গুনাহ ছেড়ে দেওয়া। বলেন আবার বলেন, এক যাররা গুনাহ ছেড়ে দেওয়া সারা দুনিয়ার সমস্ত জিন ইনসানের একসাথে নফল ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। এবার বলবেন হুজুর এখন আরেকটা মাসআলা, মামুরে বিহ ছেড়ে দিলে গুনাহ হয় কিনা? প্রশ্ন। এত বাংলা কইতাম খা, তারা ইংরেজি করলে আমি বুঝি, আমি আরবি করলে তারা বুঝে না কা।
বলেন আপনি ইংরেজি কিছু কইয়া দেখেন দেখেন আমরা বুঝিনি মাথা না হুজুরের চেয়ার লাগবে চেয়ার বসতে পারবে না কি বলছি গুনাহ ছেড়ে দিলে নেকি হয় না বুঝে কোন গুনাহ ছেড়ে দিলে নেকি হয় না এবার বলুন তো দেখি যেই যুবকের পকেটে টাকা আছে তার হাতে আইফোনও আছে তার এমবি ভরা টাকাও আছে পৃথিবীর কোনো বাধা তার সামনে নাই রাত 2টো বাজে কেউ তাকে দেখে না সে শুধুই তার রুমে আছে এই সময় সে তার মোবাইলে গুনাহ করার সুযোগ আছে এই সময় যদি সে গুনাহটা না করে সারা পৃথিবীর সমস্ত মানুষ মিলে নফল ইবাদত করলে এই সময় নফল নামাজ পড়লে যে পরিমাণ নেকি দিবে এই যুবককে আল্লাহ তাআলা তার চেয়ে বেশি নেকি দেবে সুবহানাল্লাহ বলে না আমি এই আশায় বড় মোবাইল কিনি না আলহামদুলিল্লাহ হুজুর আসেনি বড় মোবাইল হ্যাঁ কি বিষয়টা কি হ্যাঁ এই আশা যে রব বলবেন ওর সামর্থ্য আছে কেনার মতো সামর্থ্য আছে যদি কিনতে চাই আমি কিনতে হবে না এই স্টেজে যারা আছে তারাই আইফোন দিয়ে দিবে আমার দিবে না এরপরে যদি বলি আমার মনে পড়ে না আমার মোবাইলে আমি কবে টাকা ঢুকাইছি কি মাঝে মাঝে 1 মাস যায় আমার মোবাইলে জবাব দেয় তোমার এই মাসের খরচ 0000 টাকার ঘরেও 00 পয়সার ঘরেও 00 বুঝে নাই কথা প্রতি মাসের পরে রিপোর্ট দেয় না তো রিপোর্ট দিলে আমার হাসি আইয়ে লিখছে 00 বারহাল লাতারকু যাররাতিন মিনাল মাআসি এক যাররা গুনাহ ছেড়ে দেওয়া খায়রুম মিন ইবাদাতিস সাকালাইন কায়নাতের সমস্ত মানুষ আর জিন একসাথে নফল ইবাদত করলে যে পরিমাণ নেকি তার চেয়ে বেশি সুবহানাল্লাহ বলেন গুনাহ ছেড়ে দিলে নেকি হয় না কি পরিমাণ হ্যাঁ হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাবায়না ওয়াল্লাহ মারকাদা তিনি তো এই কথাটাকে এভাবে বুঝিয়েছেন হযরতের সময় মতো বলেছেন আমরা এখন আমাদের সময় মতো বলবো হযরত বলেছেন একবার ভিন নারী থেকে 2 চোখ নিচু করা 10,000 রাকাত নফলের চেয়েও ভারী এবার বলুন তো বিষয়টা কেমন হযরত কত রাকাত বলছেন হযরত যেই সমাজে বলছেন যেই পরিবেশে হযরত বলছিলেন ওই পরিবেশে হিন্দুরাও মাথার কাপড় দিত কি আমরা ছোটবেলায় কি দেখছি হিন্দুরা কি দিত আমাদের মারাই তো আমার মা নানিরাই তো গ্রামের এই কোনা থেকে ওই কোনা নানার বাড়িতে যাইতে বোরকার উপর দিয়ে রিক্সার উপরে কাপড় পেঁচাইতো আমরাই তো পেঁচাইছি মা কাপড় একটা বাইর করে দিত যাইতো কখন ফজরের আগে কখন যাইতো ফজরের আগে যাইতো আবার রিক্সাওয়ালা আয়া তো রিক্সার মধ্যে কাপড় একটা মাইরা দিত আম করে ধর এটা আগে বাইন্দা দে এরপরে রিক্সা বাইন্দা কত রিক্সাওয়ালারা কেউ বাইরে খাড়াইতো কি পরিবেশ তো আমরা তো আমাদের 40 বছর আগের কথা বলছি তো হাকিমুল উম্মতের জামানায় কেমন ছিল তো হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাবায়না ওয়াল্লাহ মারকাদা তিনি বলেন একবার ভিন নারী থেকে 2 চোখ নিচু করা 10,000 রাকাত নফলের চেয়েও ভারী এবার বলুন তো 10,000 রাকাত নফল নামাজ জীবনে কবে পড়ছেন কবে পড়বেন আমরা এই মাঠে যা আছে সব মিলিয়ে পড়ছিলাম 10,000 রাকাত জীবনে কি এই মাঠের সকলের জীবনের প্রথম দিন থেকে আজ পর্যন্ত সবার নামাজ মিলাইলে একসাথে 10,000 রাকাত হয়েছে এবার বলুন তো আপনারা আমার এজন্য করাচির হযরত আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন ঢাকাতে নেকির অফার চলে হযরত ঢাকাতে নেকির অফার চলে আমাদের করাচিতে এত অফার নাই করাচিতে কি নাই বলেন করাচিতে এত অফার নাই ঢাকাতে নেকির অফার চলে একবার নিচু করো 10,000 রাকাত আবার নিচু করো 10,000 রাকাত আবার নিচু করো 10,000 রাকাত তখন যদি 10,000 রাকাত হয় এখন কত রাকাত হবে এখন বলতে হবে 10 লাখ রাকাত সে যদি হংকং হয় বলতে হবে 10 কোটি রাকাত সে যদি নিউ ইয়র্ক হয় বলতে হবে 10,000 কোটি রাকাত কি
তাহলে এবার বলুন তো দেখি, গুনাহ ছেড়ে দিলে নেকি হয় না, হয় না? কত হয়? হ্যাঁ, এবার বলেন না গুনাহ আর করবো না, বলেন গুনাহ ছেড়ে দিলে কি হয়? এবার প্রশ্ন, হুজুর মা মুরবি ছেড়ে দিলে গুনাহ হয় কিনা? প্রশ্ন কি না? ইনারা প্রশ্নটা বুঝে না, তা বাংলা কইতাম কা? আদিষ্ট বস্তু ছেড়ে দিলে গুনাহ হয় কিনা বলেন? বলেন। বাংলা তো বাংলা না বুঝলে আর কিতাম। আদেশ ছেড়ে দিলে গুনাহ হয় কিনা বলেন? হয় কি কইছি নি? প্রশ্নে না বুঝাইতাম কইছি। বলেন আদেশ ছেড়ে দিলে গুনাহ হয় কিনা বলেন? আবার তো হয়। প্রশ্ন বলেন, বুঝে বলেন। নিষেধাজ্ঞা করলে গুনাহ হয় কিনা? হয় না? নিষেধাজ্ঞা করলে গুনাহ হয় না, হয় না? এবার নিষেধাজ্ঞা ছেড়ে দিলে সওয়াব হয় না, হয় না? এবার প্রশ্ন, আদেশ করলে সওয়াব হয় না, হয় না? হয়। এবার আদেশ ছেড়ে দিলে গুনাহ হয় না, হয় না? এবার প্রশ্ন, হুজুর আদেশ ছেড়ে দিলে গুনাহ হয় কিনা? প্রশ্ন। এবার আদেশ ছেড়ে দিলে গুনাহ যে হয় এটা কদ্দুর? প্রশ্ন। আদেশ ছেড়ে দিলে গুনাহ যে হয় এটা কদ্দুর? প্রশ্ন করেন। সারা পৃথিবীর সমস্ত জিন আর ইনসান, সারা দুনিয়ার সমস্ত জিন ও ইনসান, আল্লাহ তাআলার যত মানহিয়াত আছে সমস্ত মানহিয়াত করে ফেললে এই পরিমাণ গুনাহ হবে না একটা আদেশ ছেড়ে দিলে যেই পরিমাণ গুনাহ হয়। বুঝেন নাই? না খালেদ বুঝছেন কি বলছি? বুঝাই কন। সমস্ত নিষেধাজ্ঞা করলে, বুঝে না? সমস্ত নিষেধাজ্ঞা করলে কে? সারা দুনিয়ার সমস্ত জিন ও ইনসান যদি সব নিষেধাজ্ঞা একসাথে করে, মাআযাল্লাহ যেই পরিমাণ গুনাহ হবে, একদিন ফজর নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দেওয়া তার চেয়ে কোটি কোটি গুণে বেশি গুনাহ। নাউজুবিল্লাহ বলে না? না বুঝে বলেন, এই প্রসঙ্গ বুঝে বলেন, বুঝে বলেন। লা তারকু যাররাতিন মিনাল মা'মুর বিহি আ'যামু ইলাল্লাহ মিন ইরতিকাবিল মাআসি। হাজারো লাখো গুনাহে মুরতাকিব হওয়ার চেয়ে একটা আদেশ ছেড়ে দেওয়া আল্লাহ তাআলার কাছে জঘন্য অপরাধ। বুঝাতে পারতেছি না? একদিন ফজর নামাজ ছেড়ে দেওয়া কত গুনাহ বুঝে কোন? বলো বাবা। মিলে যদি গুনাহ করে তার চেয়ে বেশি জঘন্য। এটার উপরে মুস্তাকিল কিতাব আছে, মুস্তাকিল কিতাব। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার এক বিখ্যাত কিতাব আছে, কিতাবটার নাম হলো আদ-দা ওয়াদ-দাওয়া। আদ-দা ওয়াদ-দাওয়া, এই কিতাবের মধ্যে মুস্তাকিল অধ্যায় আছে। এটা মুস্তাকিল অধ্যায় আছে। লা তারকুম মিনাল মা'মুর বিহি, লা তারকু যাররাতিন মিনাল মা'মুর বিহি আ'যামু ইলাল্লাহ মিন ইরতিকাবিল মাআসি। সারা পৃথিবীর সব মানুষ মিলে যদি মুআযাল্লাহ চুরি করে, সারা পৃথিবীর সব মানুষ মিলে যদি মুআযাল্লাহ জিনা করে, সারা পৃথিবীর সব মানুষ মিলে যদি মুআযাল্লাহ ডাকাতি করে, যেই পরিমাণ গুনাহ হবে না একদিন ইচ্ছাকৃত ফজরের নামাজ ছেড়ে দিলে তার চেয়ে বেশি জঘন্য গুনাহ হবে। এটা যে বুঝবেন না তিনি ওয়াজ করতে যাবেন না, আপনার চাকরি চলে যাবে। এই পয়েন্টটা যে বুঝাইতে পারবেন না ভালো কইরা, তিনি এটা ওয়াজ করতে গেলে আপনার চাকরি চলে যাবে। মনে হয় বুঝেন না? এই পয়েন্টটা যে বুঝাইতে পারবেন না তিনি ওয়াজ করতে গেলে কি চলে যাব? হুজুর এটা বুঝি কথা? ফজর নামাজ ছেড়ে দেওয়া বুঝি জিনার চেয়ে জঘন্য? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যি আলাইহিস রাহমাহ 18টা দলিল পেশ করেছেন। 18টা দলিল, এর উপরে 18টা দলিল তিনি পেশ করেছেন। তিনি বলেন যে মানুষ গুনাহ করে কখন আর মানুষ মা'মুর বিহি ছাড়ে কখন। খেয়াল করেন কি বলছে, সবাই বলেন। আর মা'মুর বিহি ছাড়ে কখন? আদেশ কখন ছেড়ে দেয়? আদেশ কেন ছাড়ে? আর মা'মুর বিহি কেন, আরে মা'মুর বিহি কেন ছাড়ে? মানিয়ানু কেন করে? আদেশটা ছাড়ে কখন আর নিষেধাজ্ঞাটা করে কখন? প্রশ্ন। আদেশটা ছাড়ে কেন? প্রশ্ন। নিষেধাজ্ঞা করে কেন?
তিনি বলেন যে প্রত্যেক মানুষ যেই নিষেধাজ্ঞা করে, কোনো না কোনো মজবুরান নিষেধাজ্ঞা করে, কোনো না কোনো কারণে নিষেধাজ্ঞা করে ফেলে, লেকিন আদেশ ছাড়ে কখন? আবা ওয়াস্তাকবারা, শুধুই অহংকার করে সে আদেশ ছাড়ে। আপনি আপনি আপনার ইমানদারিতে বলেন, যারা ফজর পড়ে না কেন পড়ে না বলেন? কি শুধু অহংকার করে বলে? শুধু কি করে বলে? রোজা রাখে না কেন? সুস্থ সবল মানুষ রোজা রাখে না কেন? হ্যাঁ, ও জিনা করে ফেলেছে, ওরে জিজ্ঞেস করেন জিনা করছো কেন? রাতের অন্ধকারে ভিন নারীর সুযোগ পেয়ে গেছি, শাহওয়াত গালেব হয়ে গেছে, আমি পারি নাই নিজেকে কন্ট্রোল করতে, করে ফেলেছি, রব্বা মাফ করে দাও। রব বলেন যাও মাফ, আরে যাও মাফ। লেকিন ফজর পড়িস নাই কেন? আরে বল ফজর পড়ো নাই কেন? বলো তুমি দোকান থেকে উঠে জোহর পড়ো নাই কেন? বলো তুমি আসর পড়ো নাই কেন? বলো তুমি মাগরিব পড়ো নাই কেন? বলো তুমি এশা পড়ো নাই কেন? বলো তুমি জুমা পড়ো নাই কেন? বলো তুমি রোজা রাখো নাই কেন? বলো হিসাব করে করে যাকাত দাও নাই কেন? বলো তুমি জীবনে একবার হজ করো নাই কেন? আবা ওয়াস্তাকবারা, শুধুই অহংকারের কারণে সে করে নাই। এবার আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা আলাইহির রাহমা এবার তিনি লিখেন, হযরত আদম আলাইহিস সালাম নিষিদ্ধ গাছ খেয়ে ফেলেছেন, আর শয়তান সেজদা ছেড়ে দিয়েছে। শয়তানের জন্য সেজদা কি ছিল? আদেশ ছিল। আর আদম আলাইহিস সালামের জন্য গন্ধম খাওয়া কি ছিল? তা আদম আলাইহিস সালাম কোনটা করছেন? নিষেধাজ্ঞা করে ফেলেছেন, নিষেধাজ্ঞা করে ফেলেছেন, আর শয়তান আদেশ ছেড়ে দিয়েছে। এবার শয়তানকে কি বলে, তুই দিস নাই কেন? তুই সেজদা দিলি না কেন? কোন কারণে? শয়তানকে খালাকতানি মিন নার, আমাকে বানিয়েছেন আগুন থেকে, ও খালাকতাহু মিন তিন, তাকে বানিয়েছেন মাটি থেকে, আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে ভালো। শয়তান সেজদা করলো না কেন? অহংকারে। আবা ওয়াস্তাকবারা, সে বলল করবো না। ওয়াস্তাকবারা, আমি বড়। কি দু চারটা মাল হয়ে গেছে, ইনি আর ফজরে উঠে না। বলেন না, বলেন না, বলেন না। উনি এমপি মন্ত্রী হয়ে গেছে, উনি আর ফজরে উঠে না। বলেন না, উনি এমপি মন্ত্রী হয়ে গেছে, উনি আর মসজিদে আসে না। ধরে বলেন কেন আসে না? উনি আর মাহফিলে বসে না কেন? বলেন অহংকার। উনি কেন বসে না? বলেন অহংকার। উনি মসজিদে কেন যায় না? দেখবেন এরা মসজিদে জুমায় যায় বাধ্য হইয়া, কিন্তু একামতের আগে দিয়ে যায়। বাস্তব না বাস্তব? কে জানে হুজুর আবার ওয়াজ করে ফেলে কিনা, হুজুরের ওয়াজ আবার তার কলিজায় ঢুকে যায় কিনা। আমি দেখি, আমি তো একটা বড় মসজিদে জুমা পড়াই, দুনিয়া বিলাইনি বেশি বড় বড় জুমা পড়ে, তো আমি দেখি এমনি আয় বয়ে থাকে, উনি জামার ভিতর দিয়ে ফাড়ি যেতেছে, তো আল্লাহ আমারও দিয়েও এবার শুরু করায়, ওয়াজ শুরু করায়। তো আস্তে আস্তে রুমাইল বাইর করে, আস্তে আস্তে চোখের পানি মোছে, আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে চোখ তোলে, আস্তে আস্তে কি তোলে? আস্তে আস্তে চোখ তোলে, আস্তে আস্তে তোলে, তা আস্তে আস্তে পরে মোসাফার লাগে আগা। বাহরাল কোন মা মুরবি ছেড়ে দেওয়া, এজন্য হযরত আদম আলাইহিস সালাম নিষেধাজ্ঞা করে ফেলেছেন। 300 বছর কাঁদার পরে তওবা কবুল হয়ে গেছে, লেকিন শয়তান সেজদা ছেড়ে দিয়েছে, তাকে মালউন বানিয়ে দিয়েছে। ফাখরুজ ফাইন্নাকা রাজিম, বাইরো, তুই বাইরো, তুই বেয়াদবি করছিস। বুঝেন না কিছু? শয়তান কি করছে? অহংকার করছে, তারে কি করে দিছে? বাইর করে দিছে। আদম আলাইহিস সালাম কি করছে? নিষেধাজ্ঞা খেয়ে ফেলেছে। এবার কেন খেয়েছেন? ভুল হয়ে গেছে। কি লেগা? একটু কারণ আছে, ভাবছিলাম এটা খাইলে জান্নাত থেকে আর বের করবেন না।
যে কোনো মানুষ যে কোনো নিষেধাজ্ঞা করে কোনো না কোনো কারণে, কোনো না কোনো কি শাহওয়াতে করে, কুওয়াতে শাহওয়ানিয়ার কারণে করে, কুওয়াতে গজবানিয়ার কারণে করে। তো আল্লাহ তাআলা বলেন শাহওয়াত তাকে আমি দিছি, গজব তাকে তো আমি দিছিলাম, এটা সে কন্ট্রোল করতে পারে নাই, হয়ে গেছে, যা হয়ে গেছে, এবার বলে মাফ করে দাও, যাও মাফ। সুবহানাল্লাহ। কি ভাই? তাইলে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, রব্বে কারীম দুই যোগ্যতা একসাথে দিয়ে দিয়েছেন, গুনাহ করার যোগ্যতাও দিয়েছেন, গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতাও দিয়েছেন। রব বলেন আমি দুই যোগ্যতা একসাথে দিয়েছি। দোস্ত 11টা কসম খেয়ে বলেছেন হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাবায়না ওয়া আল্লাহু মারখাদা, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। কি পরিমাণ বুঝছিলেন কোরআনে কারীম। হাকিমুল উম্মতের মুস্তাকিল কিতাব আছে দারসুল কোরআন, 30 পারা। কয় পারা? 30 বার। বয়ানুল কোরআন ভিন্ন ছাড়া দারসুল কোরআন আছে 30 পারা, 30টা খণ্ডে হযরত হাকিমুল উম্মতের কিতাব দারসুল কোরআন। এর মধ্যে হযরত হাকিমুল উম্মত নিজে লিখেছেন কাদ আফলাহা মান যাক্কাহা, এই একটা আয়াতে কারিমা হাকিমুল উম্মত বলেন কাদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ তাআলা বলেন যারা এই নফসটাকে পরিষ্কার করেছো তুমি কামিয়াব হয়ে গেছো। হাকিমুল উম্মত বলেন এই কথা বলতে আমার ভয় হয়। হাকিমুল উম্মত বলেন 16 লাখ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যত নিষেধাজ্ঞা থেকে বাঁচতে বলেছেন সবগুলো একসাথে যাক্কাহার মধ্যে রয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে হাকিমুল উম্মত বলেন 16 লাখ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যত সফলতার কথা শুনিয়েছেন, দুনিয়াতে সফলতার কথা, জান্নাতে সফলতার কথা, যত সফলতার কথা শুনিয়েছেন শুধু এক শব্দের মধ্যে কাদ আফলাহা, এর মধ্যে তার সবটা একসাথে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত কি বললেন, কি বলল আল্লাহ তাআলা বলেন কাদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ তাআলা বলেন আমি সূর্যের কসম খেয়ে বলি, আমি সূর্যের আলোর কসম খেয়ে বলি, আমি চন্দ্রের কসম খেয়ে বলি, আমি দিনের কসম খেয়ে বলি, আমি রাতের কসম খেয়ে বলি, আমি আসমানের কসম খেয়ে বলি, আমি আসমান বানানেওয়ালার কসম খেয়ে বলি, আমি জমিনের কসম খেয়ে বলি, আমি জমিন বিছানেওয়ালার কসম খেয়ে বলি, আমি নফসে বাশারের কসম খেয়ে বলি, আমি নফসে বাশার বানানেওয়ালার কসম খেয়ে বলি। হ্যাঁ আমার বন্ধু শোনো শোনো শোনো, তুমি যদি তোমার নফসটাকে শিরিক থেকে বাঁচাও, কুফরি থেকে বাঁচাও, ফখর আর কিবর আর রিয়ার বুগজ আর গীবত শিকায়ত থেকে বাঁচাও, তুমি তোমার নফসকে যদি গুনাহের কদুরত থেকে বাঁচাও, গুনাহের নাজাসত থেকে বাঁচাও, হুব্বে জাহ থেকে বাঁচাও, হুব্বে মাল থেকে বাঁচাও, তুমি তোমার নফসকে যদি সমস্ত নাজাসত আর গালাজত থেকে বাঁচাও, আমি রব কথা দিলাম কাদ আফলাহা, আমি তোমাকে সফলতার চূড়ান্ত সোপান জান্নাতে পৌঁছাবোই পৌঁছাবো। তোমার কাজ যাক্কাহা, আমার কাজ কাদ আফলাহা। সুবহানাল্লাহ বলেন। তুমি করবা যাক্কাহা, করবা তোমার দিলটাকে তুমি সাফ করো। আল্লাহ নবী যখনই আয়াত পড়তেন ওয়াকাফা, থেমে যেতেন। রাসূল যখনই আয়াত পড়তেন ওয়াকাফা, থেমে যেতেন, আর সঙ্গে সঙ্গে বলতেন আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা ফাযাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা। আল্লাহ আপনি আমার নফসকে তাকওয়া দিয়ে দেন। আল্লাহ আপনি তো নফসের একচ্ছত্র অধিপতি, আপনি তো নফসের একমাত্র মালিক, আপনি তো এটার একমাত্র মালিক। আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা। আল্লাহ এটাকে আপনি সাফ করে দেন, এটাকে আপনি কি করে দেন? কাদ আফলাহা মান যাক্কাহা। পড়েন ইয়াকিন বানান, ইয়াকিন বানান, ইয়াকিন বানান, ইয়াকিন বানান, ইয়াকিন বানান, ইয়াকিন বানান। কাদ আফলাহা মান যাক্কাহা। সময় হবে না, যদি আল্লাহ আমাকে সুযোগ দিত, যদি আল্লাহ আমাকে সুযোগ দিত, এখানে যদি একটানা 30 দিন একটানা বলতে পারতাম কাদ আফলাহা মান যাক্কাহা, তো কলিজাটা ঠান্ডা হতো। হযরতে ইমাম রাজি রাহমাহুল্লাহ বলেন তাজকিয়া একটা শব্দ, ইমাম রাজি রাহমাতুল্লাহ বলেন ওয়াহুয়া কালিমাতুন জামিআতুন। তাজকিয়া একটা শব্দ, বলেন তাজকিয়া একটা শব্দ, বলেন জামিআতুন, জামিআতুন লিকুল্লি শারাইল আম্বিয়া।
তিনি বলেন সমস্ত নবীদের শরীয়তে যা যা আছে সব কিছুর একসাথে জমা করেছে একটা শব্দ, যেটা হলো তাজকিয়া। সুবহানাল্লাহ বলেন। তাজকিয়া এমন এক শব্দ, আমাদের নবীজির জীবনের 23 বছরের নবুয়তের জীবনে রাসূল যা যা করেছেন, রাসূল যা যা বলেছেন, সুবহানাল্লাহ বলেন। 23 বছরের নবুয়তের জীবনে রাসূল যা যা করেছেন, যা যা বলেছেন সব কিছু একসাথে তাজকিয়ার মধ্যে সব কিছু রব্বে কারীম একসাথে ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য হযরত মূসা আলাইহিস সালাম যখন ফিরাউনের কাছে যাচ্ছিলেন, রব্বে কারীম ফিরাউনের ব্যাপারে হযরত মূসাকে কি বললেন? ইযহাব ইলা ফিরাউন, যান আপনি ফিরাউনের কাছে যান, তাকে গিয়ে একটা কথা বলবেন, হাল্লাকা ইলা আন তাযাক্কা, হাল্লাকা ইলা আন তাযাক্কা। ফিরাউন, আমাকে তোমার রব তোমার কাছে পাঠিয়েছে একটা বিষয়ের জন্য। হাল্লাকা ইলা আন তাযাক্কা, তোমার কি তাজকিয়া নফসের কোনো ইরাদা আছে কিনা? সুবহানাল্লাহ। তুমি কি দিলটাকে তাজকিয়া করবা কিনা? তুমি কি দিলটাকে, তাজকিয়া করিয়া। সবাই বলেন, তুমি কি দিলটাকে তাজকিয়া করবা কিনা? তুমি কি দিলটাকে সাফ করবা কিনা? বলেন তুমি কি, আবার বলেন তুমি কি দিলটাকে সাফ করবা কিনা? হাল্লাকা ইলা আন তাযাক্কা ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা। আগে বলছেন তাযাক্কা, এরপরে দুটো শব্দ বলেছেন ওয়া আহদিয়াকা ইলা রাব্বিক। তুমি যদি চাও তোমাকে তাজকিয়া করে দিব, তাইলে আমি না তোমার সামনে তোমার রবের পরিচয় তুলে ধরবো। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেছে রবের পরিচয় ছাড়া তাজকিয়া হয় না। সুবহানাল্লাহ বলেন। রবের পরিচয় ছাড়া আর তাজকিয়া হয় না। যদি তুমি রবকেই না চিনলা, তোমার তাজকিয়া হবে কি দিয়ে? রবকে না চিনলে তোমার তাজকিয়া হবে কি দিয়ে? রবকে না চিনলে তোমার জীবনে কোনোদিন তাজকিয়া হবে না। তাজকিয়া মানে দিলটা সাফ হবে না। দিলটা সাফ না হলে জীবনে তুমি কামিয়াব হবা না। ঠিক। কি ভাই? জি। হাল্লাকা ইলা আন তাযাক্কা ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা। তুমি যদি বলো তাহলে আমি তোমাকে তাজকিয়া করে দিব। কেমনে তাজকিয়া করব? ওয়া আহদিয়াকা ইলা রাব্বিক, আগে তোমার রবের পরিচয় তোমাকে তুলে ধরবো। তোমার রবের পরিচয় তুলে ধরলে, তোমার রবের পরিচয় দিয়ে তোমার দিলটা কিছুটা সাফ হয়ে যাবে। দিলটা যদি সাফ হয়ে যায়, ফাতাখশা, তাইলে না তুমি আল্লাহ ভীরু হয়ে যাবা। আল্লাহর ভয় তোমার কলিজায় আসবে। আর আল্লাহর ভয় যদি আসে, তাইলে তুমি দুনিয়া আখিরাতে কামিয়াব হয়ে গেলে। সুবহানাল্লাহ। কি ভাই? হ্যাঁ, আমি আপনাকে বুঝাবো কিভাবে, আপনাকে বুঝাবো কিভাবে, আপনাকে বুঝাবো কিভাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ বানালেন, আল্লাহ তাআলা যেন বললেন, ইব্রাহিম আমার কাছে যদি কিছু চাওয়ার থাকে তুমি চেয়ে নাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাবে বললেন, আল্লাহ একটাই চাইবো, একটাই চাইবো, আবআত ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ আমার এই ছেলের বংশে একজনকে রাসূল করে পাঠান, একজনকে রাসূল করে পাঠান, যিনি না এক নাম্বার কিতাবের তেলাওয়াত করবে, কোরআনের তেলাওয়াত করবে, দুই নাম্বার তাদের সামনে তাদের দিলগুলোকে সাফ করে দিবে। এক নাম্বার তেলাওয়াত করবে, দুই নাম্বার তাজকিয়া করে দিবে, দিলগুলোকে সাফ করে দিবে, তিন নাম্বার কোরআন তাদেরকে শিখাবে, চার নাম্বার কোরআনের ব্যাখ্যাও তাদেরকে শিখাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এক নাম্বার তেলাওয়াত, দুই নাম্বার তাজকিয়া। এক নাম্বার কি? তেলাওয়াত। দুই নাম্বার কি? তাজকিয়া। তিন নাম্বার কি? তালিমে কোরআন। চার নাম্বার কি? তালিমে হিকমা। তালিমে হিকমা। এই চারটা কাজ দিয়ে আমার এই ছেলের বংশে একজনকে রাসূল করে পাঠান। আল্লাহ তাআলা যেন বললেন, ইব্রাহিম আমি তো আগেই বলেছি, তুমি যা বলবা আমি তা শুনবো। হ্যাঁ যাও, কথা দিলাম। আজকে মাগরিবের এশার নামাজে আমি যে ইমামের পেছনে নামাজ পড়ছি, তিনি এটা তেলাওয়াত করছেন। আল্লাহু আকবার। আমি কি এটা আমার লেগে করছি রে? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, যাও, কথা দিলাম। وكذلك بعثنا فيكم رسولا منكم يتلو عليهم آياتي ويزكيهم। কথা দিলাম, কথা দিলাম, যাও, তোমার এই বংশে একজনকে রাসূল করে পাঠালাম, যিনি কোরআনে কারীমের তেলাওয়াত করবে আর তাদের তাজকিয়া করে দিবে। তাইলে বোঝা গেছে ইব্রাহিম যেটা বললেন রব হুবহু সেটা বললেন। ইব্রাহিম আসলাম কি বললেন? তেলাওয়াত করবে, তাজকিয়া করবে। তেলাওয়াত এক নাম্বার, তাজকিয়া দুই নাম্বার। তেলাওয়াত এক নাম্বার, তাজকিয়া কয় নাম্বার? দুই নাম্বার। আল্লাহ তাআলা কবুল করার সময় কি বললেন? সূরা জুমার দ্বিতীয় আয়াত পড়েন, আব্দুল্লাহ খালেদ, সূরা জুমার দ্বিতীয় আয়াত পড়েন। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনকুম
রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ তাআলা বললেন আমি পাঠিয়ে দিলাম, যাও পাঠিয়ে দিলাম একজন রাসূল, যিনি 1 নম্বর কাজ তেলাওয়াত করবেন, 2 নম্বর তাদের দিলগুলোকে সাফ করে দিবেন, 3 নম্বর তাদেরকে কিতাব শিখাবেন, 4 নম্বর তাদেরকে কিতাবের ব্যাখ্যাও শিখাবেন। এই 4টা কাজ করবেন। এবার আল্লাহ তাআলা যেন বললেন, ইব্রাহিম তুমি যা বলেছো আমিও তাই বললাম, যাও কথা দিলাম। 1 নম্বর তেলাওয়াত, 2 নম্বর তাজকিয়া। তাইলে বোঝা গেল তেলাওয়াত ছাড়া তাজকিয়া হবে না, তেলাওয়াত ছাড়া তাজকিয়া সম্ভব না। কি বলছে বলেন? এজন্য কোরআনে কারীমের যে তেলাওয়াত পারে না, তার দিলটা মুজাক্কা হয়ে গেছে, আল্লাহর কসম এটা অসম্ভব। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকা লি'নাবা, কাটা গাছ থেকে যেমন তুমি জীবনে কখনো আঙ্গুর পাবা না, বলদ থেকে যেমন জীবনে কখনো দুধ পাবা না, কাটা গাছ থেকে যেমন জীবনে কখনো আঙ্গুর পাবা না, তেলাওয়াত ছাড়া দিলটা সাফ হয়ে গেছে, এটা কখনোই হবে না। কি বলছি বুঝেন নাই? আগের দুটো বুঝলেন, এটা বুঝলেন না কে? বলেন তেলাওয়াত নাই, তার দিল সাফ নাই। আবার বলেন তেলাওয়াত জানে না, এদের দিল সাফ নাই। দিল সাফ ছাড়া তুমি কি দিয়ে দেশটাকে সুন্দর করবা? এদের দিল তো সাফ নাই। বুঝেন নাই কথা? এজন্য গান দিয়া দিল সাফ হয় না, গান দিয়া দিল আরো 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 অন্ধকার হয়। কোরআন দিয়া দিল সাফ হয় না, কোরআন দিয়া দিল অন্ধকার হয়। বলেন কোরআন দিয়া কি হয়? আবার বলেন কোরআন দিয়া কি হয়? কোরআন নাই যার, দিল সাফ নাই তার। এবার কোরআন যদি না থাকে তাহলে তাজকিয়া হলো না, তাজকিয়া যদি না হয় কাদ আফলাহ হলো না, তাইলে বোঝা গেছে তাজকিয়া ছাড়া সফলতা সম্ভব নয়, কোরআন ছাড়া তাজকিয়া সম্ভব নয়, কোরআন ছাড়া তাজকিয়া সম্ভব নয়, তাজকিয়া ছাড়া সফলতা সম্ভব নয়, তাহলে কোরআন ছাড়া সফলতা সম্ভব নয়। বুঝাতে পারছি? কি বুঝছেন বলেন? কাদ আফলাহ মান যাক্কাহা, কাদ আফলাহ মান যাক্কাহা। দিলটাকে সাফ করেছে যে কামিয়াব হয়ে গেছে সে, দিলটাকে সাফ করেছে যে কামিয়াব হয়ে গেছে সে। বলেন বলেন, দিলটাকে সাফ করেছে যে কামিয়াব হয়ে গেছে সে। এবার দিল সাফ করার যন্ত্র কি? কোরআনে কারীমের তেলাওয়াত। আওয়াজ লাগান, কোরআনে কারীমের তেলাওয়াত। দিল সাফ করার হাতিয়ার কোরআনে কারীমের তেলাওয়াত। দিল সাফ করার কি? এজন্য রব্বে কারীম যেন বলেন কোরআন পড়বে কে কে? রব বলেন কোরআন পড়বে সে, ইয়াতলু আলাইহিম আয়াতি, সেও পড়বে কোরআন। রব বলেন কোরআন পড়বে কে? তুমিও পড়বা কোরআন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কোরআন পড়বে কে? তুমিও পড়বা কোরআন। এবার বলেন কোরআন পড়বে কে? উমিরতু আন আতলু আল কোরআন, আমিও পড়বো কোরআন। এজন্য আল্লাহুম্মা যাক্কি নুফুসানা বিল কোরআন। আমিন বলেন। আল্লাহ আমাদের দিলগুলোকে সাফ করে দেন কোরআন দিয়া। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই সমাজের প্রাইমারি স্কুলের সমস্ত বাচ্চাদেরকে যদি কোরআন ওয়ালা বানানো যায়, সমস্ত প্রাইমারি স্কুলের ছেলেগুলোকে যদি কোরআন ওয়ালা বানিয়ে দেওয়া যায়, হাই স্কুলের বাচ্চাগুলোকে যদি কোরআন ওয়ালা বানিয়ে দেওয়া যায়, কলেজের বাচ্চাগুলোকে যদি কোরআন ওয়ালা বানিয়ে দেওয়া যায়, ইউনিভার্সিটির ছেলেগুলোকে যদি কোরআন ওয়ালা বানিয়ে দেওয়া যায়, এদেশের সমস্ত নিয়োগ পরীক্ষায় যদি কোরআন কারীমকে লাজিম করে দেওয়া হয়, এদেশের পুলিশ সদস্য, কনস্টেবল থেকে শুরু করে আইজি পর্যন্ত সকলকে যদি কোরআন ওয়ালা বানিয়ে দেওয়া যায়, এদেশের সেনাবাহিনীর সাধারণ সুইপার থেকে শুরু করে জেনারেল পর্যন্ত তাদেরকে যদি কোরআন ওয়ালা বানিয়ে দেওয়া যায়, মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত তাদেরকেও যদি কোরআন ওয়ালা বানিয়ে দেওয়া যায়, আল্লাহর কসম 20 বছর লাগবে না, বাংলাদেশটা সোনার বাংলা হয়ে যাবে। কি জোরে বলেন? সমস্ত নিয়োগ পরীক্ষা কোরআন কারীমকে লাজিম করে দাও, দেখো কোরআন শিখে কেমনে। মনে বুঝেন নাই কথা? হ্যাঁ, শিখবে না? শিখবে না? কোরআনকে লাজিম করে দাও, আল্লাহর কসম কোরআনকে লাজিম করে দাও। এদেশের কেউ আর দুর্নীতি করবে না, কোরআনকে লাজিম করে দাও। 20 বছর পরে এদেশের কেউ আর চুরি করবে না, কেউ আর ডাকাতি করবে না, কেউ আর দুর্নীতি করবে না। কোরআনকে লাজিম করে দাও, কেউ আর ইফটিজিং করবে না। কোরআনকে লাজিম করে দাও, জেলখানায় আর কয়েদি আর পুলিশ কয়েদি আর লাগবে না, কয়েদি পুলিশ আর লাগবে না। কোরআনকে লাজিম করে দাও, এদেশে মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আর লাগবে না। কোরআনকে লাজিম করে দাও, এদেশে আর দুদক লাগবে না। কাদ আফলাহ মান যাক্কাহা, নফসকে পাক করেছে যে কামিয়াব হয়ে গেছে সে।
এবার নফসকে পাক করবে কে? কোরআন ছাড়া নফসকে পাক করার কোনো সুবিধা নাই, কোরআন ছাড়া নফসকে পাক করার কোনো ব্যবস্থা নাই, কোরআন ছাড়া নফসকে পাক করার কোনো ব্যবস্থা নাই, নামাজ ছাড়া কোরআনকে পাক করার নফসকে পাক করার কোনো ব্যবস্থা নাই। কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون এজন্য কোরআনের উপরে ঈমান ছাড়া নামাজ ছাড়া, ঈমান ছাড়া নামাজ ছাড়া, যাকাত ছাড়া, কোরআনের উপরে বিশ্বাস ছাড়া, আসমানি কিতাবগুলোর উপরে বিশ্বাস ছাড়া, আখিরাতের উপরে ইয়াকিন ছাড়া তুমি কামিয়াব হবা কিয়ামত পর্যন্ত হবে না। বুঝতে পারছি? তাইলে বোঝা গেছে নামাজ ছাড়া কামিয়াব হবে না। নামাজ ছাড়া এমপি তো হতে পারবেন, কামিয়াব না। নামাজ ছাড়া এমন এমপি হবেন যে এমপি পরে আবার ভাগা লাগবে, আবার ভাগলপুরে যাওয়া লাগবে। নামাজ ছাড়া মন্ত্রী হবেন, কামিয়াব না, আবার ভাগলপুরে যাওয়া লাগবে। বলেন কোরআন ছাড়া মন্ত্রী আবার ভাগলপুর, কোরআন ছাড়া এমপি আবার ভাগলপুর, কোরআন ছাড়া প্রধানমন্ত্রী আবার ভাগলপুর। কি হয়? কোরআন ছাড়া যদি 7 মহাদেশের বাদশাহ হও, কোরআন ছাড়া যদি সফল না, কোরআন ছাড়া সফল হইতেই পারে না, কোরআন ছাড়া সফল হইতেই পারে না। বিয়ে ছাড়া যেমন বাচ্চা আশা করা যায় না, গাছ ছাড়া যেমন আম আশা করা যায় না, গাভী ছাড়া যেমন দুধ আশা করা যায় না, তাজকিয়ায়ে নফস কোরআন ছাড়া সফলতা আশাই করা যায় না। কি ভাই? পারলে ঠেকাও, যদি কেউ পারো বলে আপনার এই বক্তব্যকে আপনাকে উৎস করতে হবে। সারা পৃথিবী মিললে পারলে ডাকাও। রব বলেন আমি চ্যালেঞ্জ দিয়েছি, রব বলেন আমি চ্যালেঞ্জ দিয়েছি, পারলে গ্রহণ করো। কি বলছি? কোরআন লাগবে না? লাগবে না? কাদ আফলাহা মান যাক্কাহা। পড়েন কাদ আফলাহা মান যাক্কাহা। তাহলে নামাজ ছাড়া কামিয়াব হয়ে যাবা, নামাজ ছাড়া মন্ত্রী তো হতে পারবা, কামিয়াব হবা না। নামাজ ছাড়া এমপি তো হতে পারবা, কামিয়াব হবা না। নামাজ ছাড়া বড় প্রথম শ্রেণীর কর্মকর্তা তো হইতে পারবা, কামিয়াব হবা না। নামাজ ছাড়া ভিসি তো হবা না। নামাজ ছাড়া ইউনিভার্সিটির প্রফেসর তো হইতে পারবা, কামিয়াব হবা না। নামাজ ছাড়া আমেরিকার প্রেসিডেন্ট তো হইতে পারবে, কামিয়াব না। কি 11টা কসম খেয়ে বলেছে রব, 11টা কসম। আমি কয়টা কসম খাইতাম? আরশের মালিক 11টা কসম খেয়ে বলেন, আরশের মালিক 11টা কসম। সুবহানাল্লাহ বলেন। রব কতটা কসম খেয়ে বলেছে? 11টা কসম। কাদ আফলাহা মান যাক্কাহা। সুবহানাল্লাহ বলেন। এবার বলুন তো দেখি, যাক্কার মধ্যে কি কি আছে, কি কি নাই, আর কাদ আফলাহার মধ্যে কি কি আছে, কি কি নাই? সুবহানাল্লাহ বলেন। ইমাম রাজ রাহমাহুল্লাহ বলেন, সফলতা বলতে যত শব্দ বোঝায়, সফলতা বলতে যত কিছু আছে, কামিয়াবি বলতে যত কিছু আছে, কামরানি বলতে যত কিছু আছে, রব সব কিছু ঢুকিয়ে দিয়েছেন কাদ আফলাহার মধ্যে। আর কামিয়াবির যত সিফাত আছে সব শব্দ ঢুকে দিয়েছেন মান যাক্কাহা। সুবহানাল্লাহ বলেন। এজন্য কামিয়াবকে নফসকে পরিষ্কার করেছে যে, কামিয়াবকে এবার নফসকে পরিষ্কার করবেন কি দিয়ে? 1 নম্বরে তেলাওয়াত দিয়ে, 2 নম্বরে নামাজ দিয়ে, 3 নম্বরে জিকির দিয়ে। সুবহানাল্লাহ বলেন। বলেন তেলাওয়াত ছাড়া নফস পরিষ্কার হবে না। আবার বলেন তেলাওয়াত ছাড়া নফস পরিষ্কার হবে না। তেলাওয়াত ছাড়া কি হবে না? নফস পরিষ্কার হবে না। 2 নম্বরে নামাজ ছাড়া নফস পরিষ্কার হবে না। আর নফস পরিষ্কার হওয়া ছাড়া যেই কামিয়াবি তুমি দেখছো, নফস পরিষ্কার হওয়া ছাড়া যেই সফলতা তুমি দেখছো, এই সফলতার পরে আবার শত শত মামলা অপেক্ষা করে। কি ভাই, কি পরিমাণ সফল! 16 বছরের সফল, এই মাত্র 558টা মামলা হয়েছে। আর প্রথমটা রায় হয়ে গেছে ফাঁসি। মোট কতটা হবে ফাঁসির রায়? বলে নুরু বাত নিবি, মাত্র শুরু, মাত্র কি? তাইলে বোঝা গেছে না না না, এই সফলতা নয়। কাদ আফলাহা মান
তাযাক্কা কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। রব্বুল আলামিন বলেন ওয়া কাদ খাবা, কাদ আফলার বিপরীত হলো ওয়া কাদ খাবা। ইমাম রাজি রাহমাহুল্লাহ বলেন কাদ আফলা সফলতার সর্বশ্রেষ্ঠ শব্দ, আর ওয়া কাদ খাবা ব্যর্থতার সর্বনিকৃষ্ট শব্দ। কাদ আফলা যদ্দুর উপরে, ওয়া কাদ খাবা তদ্দুর নিচে। এবার বলেন মান যাক্কাহা যদ্দুর উপরে, মান দাসাহা তদ্দুর নিচে। একদম ইউটার্ন, একদম বিপরীত। একদম কি আল্লাহ তাআলা বলেন ওয়া কাদ খাবা মান দাসাহা, যে ঈমান থেকে নিজের নফসকে, ঈমান দিয়ে নিজের নফসটাকে পরিষ্কার করতে পারো নাই, শিরক থেকে নিজের নফসকে পরিষ্কার করতে পারে নাই, যে নামাজ দিয়ে নিজের নফসটাকে পরিষ্কার করতে পারে নাই, যে জিকির দিয়ে নিজের নফসটাকে পরিষ্কার করতে পারে নাই, যে তেলাওয়াত দিয়ে নিজের নফসকে পরিষ্কার করতে পারে নাই, আল্লাহ তাআলা বলেন আমি কসম করে বলি ওয়া কাদ খাবা, সে ধ্বংস হয়ে গেছে। সে কি হয়ে গেছে? দুই শব্দ ঠিক করেন জীবনে, দুই শব্দ ঠিক করেন জীবনে। আপনি আপনার ঠিকানা নিজেই দেখবেন, নিজের ঠিকানাটা নিজে রচনা করেন, নিজের ঠিকানাটা নিজে রচনা করেন। কাদ আফলাহা মান যাক্কাহা, রব্বে কারীম কাদ আফলাহা বলে যেই সফলতা আমাকে দিতে চাচ্ছেন, এই সফলতা দুনিয়াতে সম্ভব না, এই সফলতা দুনিয়াতে দেওয়া সম্ভব না। একবার যদি আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি রাহিমাহুল্লাহ তাআলা, তিনি বলেন একবার সুবহানাল্লাহ শব্দের নেকি যদি রব্বে কারীম সাত আসমানের উপরে রেখে দিতেন, সাত আসমান ভেঙে জমিনের সাথে মিশে যেত। এজন্য এই সফলতা দুনিয়াতে সম্ভব নয়, এই সফলতা শুধুই হলো আল্লাকাদ আফলাহাল মুমিনুন, যেতে যেতে আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস। রব্বুল আলামিন বলেন সফল হয়ে গেছে মুমিনরা, এরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে গেছে। এজন্য নামাজ ছাড়া সফলতা, আবার বলেন নামাজ ছাড়া সফলতা চির ব্যর্থতার ভূমিকা, নামাজ ছাড়া সফলতা চির ব্যর্থতার ভূমিকা। আর ফজরের নামাজের নিয়মিত পড়া চির সফলতার ভূমিকা, চির সফলতার কি? এই জন্য আওয়াজ তোলেন ফজর, আবার বলেন ফজর, আবার বলেন ফজর, আবার বলেন ফজর, আবার বলেন ফজর। ফজর প্রজন্ম, আমরা এমন এক প্রজন্ম চাই, এমন এক প্রজন্ম চাই যেই প্রজন্ম ফজর ছাড়বে না, যেই প্রজন্ম ফজর ছাড়বে না। আল্লাহর কসম, যেই যুবক ফজর পড়তে সিদ্ধান্ত নিতে পারে, যে ফজর পড়বে বলে সিদ্ধান্ত নিতে পারে, রব যেন সাফ বলে দিবেন তুমি আমার আমি তোমার। পড়ব তো? বলেন ফজর মানে কি? তুমি আমার আমি তোমার। ফজর মানে তু মেরা মাই তেরা। ফজর মানে তুই আমার জন্য ঘুম ছেড়ে দিয়েছিস, কথা দিলাম, কথা দিলাম আমার যা তোর তা, আজ থেকে তুই আমার আমি তোমার। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। ফজর ছাড়া কেউ কামিয়াব হয়ে গেছে। ফজর ছাড়া মুফতি সাহেব, ফজর ছাড়া মুফতি সাহেব না না বেকার বেকার। ফজর ছাড়া পীর সাহেব না না বেকার। ফজর ছাড়া বক্তা না না বেকার। ফজর ছাড়া নেতা না না বেকার। ফজর ছাড়া এমপি না না বেকার। শুধু তাগরে কইছি না, আমারও কইছি। হ্যাঁ, ফজর ছাড়া বক্তা ধুমধারাক্কা বক্তা, ধুমধারাক্কা বক্তা। মাসে 90টা মাহফিল, উনি ফজর পড়ে না, উনি ভাইরাল বক্তা, উনি ফজর পড়ে না, বেকার অপদার্থ। আসতে কইছেন ঠিক, অপদার্থ। ফজর ছাড়া কোনো মানুষ যদি জীবনে অনেক বড় হয়, অনেক বড় হয়, অনেক বড় হয়, এই বড় হইলো, এই বড় হইলো, ইঁদুরের মতো ছাড় দেওয়া। এ বড় হলো কি? ইঁদুরে যেমন ইঁদুরের নারকেল দেয় কি লেগা? ধরার লেগা। এরে ছাড় দিছে ধরার লেগা। বলেন ফজর পড়বো তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ফজরের নামাজ নিশ্চিত করে মরতে চাই সবাই। ফজরের নামাজ নিশ্চিত করে মরতে চাই সবাই। বলেন ফজর, আবার বলেন সবাই, বলেন আরো জোরে, এক আওয়াজ। ফজর প্রজন্ম, আমরা ফজরের ক্যাম্পেইন করি, লাগাও ফজরের ক্যাম্পেইন। এ জাতির প্রতিটা যুবককে ফজর নিশ্চিত করাও। এই জন্য আমিও সিদ্ধান্ত নিছি যে ফজর পড়ে না তারে আমি ভোট দিতাম না। আমার সিদ্ধান্ত, আপনি নিলেন না নিলেন না, আমার সিদ্ধান্ত। ফজর যে পড়বে না তাকে ভোট দিব না, ফজর যে পড়বে না তাকে নেতা বানাবো না।
ফজর যে পড়বো না তার হাতে আমার ভাগ্যের চাবি আমি তুলে দিব না। কেন দিব না? ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া ওয়া কানা আমরুহু ফুরুতা। রব যেন বলেন যে ফজর পড়ে না সে তো হাওয়ার গোলাম, আর তার জিন্দগি বিক্ষিপ্ত, সে তোরে এক করবো কেমনে? কি হয় বলেন ফজর, আবার বলেন ফজর, আরো জোরে ফজর, আর সবাই বলেন ফজর। আমার হুজুর বড় মসজিদের ইমাম সাহেব, আমি আসার সঙ্গে সঙ্গে কয় ফজরের মুসল্লি কম হচ্ছে। দেখছেন হ্যাঁ, হুজুরে কইছে ওয়াজ বেশি করে ফেলছেন এই জন্য ঘুমাইতে দেরি হয়েছে, এই জন্য ফজরের মুসল্লি কম হচ্ছে। তো আজ কি করছিলাম? ফজর পড়ার লাগে না ফজর না পড়ার লাগে? কি হয়? قد أفلح من زكاها وقد خاب من دساها। যে ফজরের সময় ঘুমায় গেল গা, আপনি কেন 2টা বাজে ঘুমাইলেন? যে 2টা বাজে ঘুমাইলে আপনি নিশ্চিত জানেন ফজর উঠতে পারবেন না। আপনি কেন 3টা বাজে ঘুমাতে গেলেন, যেটা আপনি জানেন এই সময় ঘুমাইলে ফজর পড়তে পারবেন না। তাহলে যে সময় ঘুমাইলে আপনি উঠতে পারবেন না, আপনি বিনা প্রয়োজনে ওই সময় ঘুমানো জীবনে কখনো জায়েজ হবে না। এখানে শরীয়ত থাকতে পারে না? বলেন যে সময় ঘুমাইলে ফজর পড়তে পারবেন না, বলেন এই সময় ঘুমাতে আপনি গেলেন কেন? এই সময় ঘুমাতে যাওয়া মানে আল্লাহর সাথে যুদ্ধ করলেন। কি বলছি? মোবাইলে কতক্ষণ থাকলে আপনি জাগন থাকতে পারবেন? মোবাইলে ডুবে গেলেন রাত 3টা রাত 4টা, যেই ফজরের আজানের সময় হয়ে গেল আস্তে করে মোবাইলটা বন্ধ করলেন, আস্তে করে ঘুমায় গেলেন। আপনি আল্লাহর সাথে যুদ্ধ রচনা করলেন। আপনি আল্লাহর সাথে কি রচনা করলেন? যুদ্ধ ঘোষণা করলেন। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। কি ভাই পড়বো তো ফজর নামাজ। কামিয়াবকে আমি সাপ বলি, কামিয়াবকে ফজর পড়ে যে, সে যদি চাটাইতেও ঘুমায় সে কামিয়াব, সে যদি বাংলোতেও ঘুমায় সে কামিয়াব। কামিয়াবকে ফজর পড়ে যে, বলেন কামিয়াবকে, আবার বলেন কামিয়াবকে। ফজর পড়ে না যে সে নাকাম। তার পেছনেও গাড়ি, সামনেও গাড়ি, পেছনেও পুলিশ, পেছনে ডানেও লাইট, পেছনেও লাইট। অচিরেই এমন হবে তাকে আর কেউ জিজ্ঞেস করবে না। وقد خاب من دساها। নফসকে যে কুলুষিত করেছ, وقد خاب من دساها। দাসা ইউদাসি তাদসিয়াতান, দাসা ইউদাসি দাসা ইউদাসি দাসা ইউদাসি দাসিউন মাদ্দাত দাসিউন। দাসিউন মানে কোনো বস্তুকে ধুলার সাথে মিলিয়ে দেওয়া। وقد خاب من দাসাহা, যে নফসকে গুনাহের সাথে মিশিয়ে দিয়েছ, শিরিকের সাথে মিশিয়ে দিয়েছ, কুফরির সাথে মিশিয়ে দিয়েছ, গুনাহের সাথে মিশিয়ে দিয়েছ। রব্বুল আলামিন বলেন আমি কসম খায়া বলি তুই জীবনে কখনো সফল হবি না, তুই চিরব্যর্থ। কি ভাই, কি ভাই পড়বো নামাজ? বলেন ইনশাআল্লাহ। পৃথিবীর কোন সফলতা যেন আমাকে হাতছানি না দেয়। পৃথিবীর যত সফলতা দেখছেন নামাজ ছাড়া, এই সফলতা নয়, এই সফলতা চিরব্যর্থতার জন্য, চিরব্যর্থতার জন্য ভূমিকা, চিরব্যর্থতার কি ভূমিকা। কাদ আফলাহা মান যাক্কাহা। নফসকে যে পরিষ্কার করেছ তুমি কামিয়াব হয়ে গেছো। নফসকে পরিষ্কার করেছে কে? ঈমান আনে যে। নফসকে পরিষ্কার করেছে কে? নামাজ পড়ে যে। নফসকে পরিষ্কার করেছে কে? কোরআন পড়ে যে। নফসকে পরিষ্কার করেছে কে? জিকির করে যে। নফসকে পরিষ্কার করেছে যে মুত্তাকি যে। সুবহানাল্লাহ। মুত্তাকি কি? প্রত্যেকটার পক্ষে আয়াত আছে না নাই? বড় মসজিদের খতিব সাহেব হুজুর, আলহামদুলিল্লাহ। আমাদের বড় মসজিদের কি সাহেব? হ্যাঁ, এটাকে যেন আল্লাহ বহাল রাখে। আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান। আমি বলছিলাম ইমাম সাহেব,
আর উনি বলছেন খতিব সাহেব। আলহামদুলিল্লাহ কাছাকাছি শব্দ। কি বলছি বলেন? ভুলে গেছি। قد أفلح من زكاها বলেন قد أفلح من زكاها। এটাকে কতবার বললে বুঝবো আমরা? কতবার বলা উচিত এটা? হ্যাঁ, আজ থেকে যদি মৌত পর্যন্ত প্রতিদিন বলেন, এটার হক আদায় হবে না। হবে না, এটা কি হবে না বলেন? হক আদায় হবে। কতটা কসম কে বলেছে? 11টা। কি কি 11টা কসম। আর শব্দটা কোনটা? রবের খাজানায়, রবের খাজানায় সবচেয়ে দামি শব্দ সুবহানাল্লাহ বলেন। যেই শব্দটা রব প্রতিদিন আমাকে 20 বার যে শব্দের দিকে আমাকে ডাকে, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু কয়বার ডাকে? কোন শব্দ? এর আগের শব্দ বলেন। এবার বলেন সলাতুন ফালাহুন, সলাতুন ফালাহুন। সালাত মানে ফালা, ফালা মানে সালাত। সুবহানাল্লাহ বলেন। কি হয়, আরো সহজ হয়ে গেছে না? জি। হ্যাঁ, রব আমাকে 20 বার ডাকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। কতবার? আজানে 2 বার, একামতে 2 বার, 4 বার, 5 ছাড়া 4 বাজা কত বের? 20 বার। জি। قد أفلح من زكاها وقد خاب من دساها। তাহলে গুনাহ করলো যে কামিয়াব হয়ে গেল সে, শিরিক করলো যে কামিয়াব হয়ে গেল সে, না, গুনাহ কুফরি করলো যে কামিয়াব হয়ে গেল সে, না। নামাজ ছেড়ে দিল যে কামিয়াব হয়ে গেল সে। না, নাকাম, নামাজ ছেড়ে দিয়ে কেউ কামিয়াব? না, বলেন নামাজ ছেড়ে দিলে নাকাম। নামাজ ছেড়ে দিলে কি? নাকাম, আবার বলেন নামাজ ছেড়ে দিলে কি? এবার ফজর ছেড়ে দিলে কি? নাকাম। আচ্ছা খাসা মুসলমান কি এরকম নাই যে জোহর পড়ে কিন্তু ফজর পড়ে না? আছে, আছে, জোরে কয় না, আছে। সবাই বলেন আছে না নাই? কতজন? অথচ রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। সুবহানাল্লাহ, ও চমনি বাজার থেকে দামি না? আল্লাহু গুলশানের চেয়ে দামি না? নিউ ইয়র্কের চেয়ে দামি না? ইটালির চেয়ে দামি না? সুইজারল্যান্ডের চেয়ে দামি না? কিসের থেকে দামি? হ্যাঁ, এই অফার আমাদের কাছে কি মনে হয়? একটা চকলেটও তো মনে হয় না। এটা শুনতে শুনতে মনে হয়ে গেছে এটা পানি আর কি। এটা শুনে হুজুরে আমাদেরকে এটা বলতে বলতে আমাদের কাছে এখন এটা কি মনে হয়? মনে হয় একটা কথার কথা আর কি। না, অথচ সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিনি জীবনে কখনো মিথ্যা বলেননি তিনি বলেন, আল্লাহু আমার আব্বা তো আমাকে মুশতাকুন নবী জীবনে মিথ্যা বলে নাই, এটা কসম খেয়ে বলার কোনো সুযোগ নাই। আমিও আমার আব্বার জন্য এটা বলার সুযোগ নাই, আমার আব্বা জীবনে মিথ্যা বলেন নাই। আমার মা জীবনে মিথ্যা বলেন নাই, কসম খেয়ে বলার সুযোগ নাই। আমার মাও এটা বলার সুযোগ নাই, আমার ছেলে জীবনে কখনো মিথ্যা বলে নাই, এটা কসম খেয়ে বলার সুযোগ নাই। লেকিন আরশে আজিমে মালিক বলেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। রব বলেন আমি কসম খেয়ে বলি আমার হাবিব জীবনে কখনো মিথ্যে বলেননি। সুবহানাল্লাহ বলেন। আমার হাবিব আমি আমার জিম্মাতে নিয়ে নিলাম, আমি আমার জাতির জন্য এক আন্দোলন তুলতে চাই, আমি এই জাতির জন্য একটা তাহরিক তুলতে চাই, যে তাহরিকের নাম হবে ফজর তাহরিক, যে তাহরিকের নাম হবে ফজর প্রজন্ম, যেই তাহরিকে এই জাতির যুবকগুলো আর ফজর ছাড়বে না। বলেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। قد أفلح من زكاها وقد خاب من دساها। ফজর যে পড়লো না জীবনে কখনো কামিয়াব বলতে কোনো শব্দ তার সাথে লাগানো যাবে না, কামিয়াব বলতে কোনো শব্দ তার সাথে লাগানো যাবে না। ইনি কামিয়াব ডিসি, জিনা জিনা। ইনি কামিয়াব ওসি, জিনা জিনা। ইনি কামিয়াব মন্ত্রী, জিনা জিনা। ইনি কামিয়াব বক্তা, জিনা জিনা। ইনি কামিয়াব পিসাব, জিনা জিনা। ইনি কামিয়াব মুতামিম, জিনা জিনা। ইনি ফজর পড়ে কিনা দেখো। ঠিক, বুঝাতে পারছি? বলেন ফজর, ফজর, আবার বলেন ফজর। ফজর। قد أفلح من زكاها। আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া আলাইহির রহমাত তিনি বলেন ফজর নামাজ হলো উম্মতের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। ওয়ালা নাবলুয়ান্নাকুম
بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات তিনি বলেন ফজর নামাজ হলো সবচেয়ে বড় পরীক্ষা। পরীক্ষা এত কঠিন হয় না যে কেউ পারে না, এতটা সহজ হয় না সকলেই পারে। অতএব ফজর নামাজ সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা। এত কঠিন নয় যে কেউ পারে না, এত সহজ নয় সবাই পারে। কি ভাই আলহামদুলিল্লাহ আমরা পারি না বড় মসজিদের খতিব সাহেব হুজুর পারে না মার্কাজ মসজিদ ইমাম সাহেব পারে না আলহামদুলিল্লাহ আমিও পারি। সে কারা পারেন হাত তোলেন। সবাই পারে মাশাআল্লাহ। সোমনি বাজারে একজনও না পারেন না নাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। পড়বো তো কালকে থেকে ফজর নামাজ না কলিজা হাত দেন কলিজা বলেন ইনশাআল্লাহ বলেন। যদি এই এত হাজার মানুষের মধ্যে একজন যুবক যদি দাঁড়িয়ে বলতে পারেন হুজুর এই মুহূর্তে আপনি যদি সব মানুষের সামনে আমার পায়ে ধরতে পারেন আমি ফজর পড়বো, আল্লাহর কসম আমি তোমার পায়ে ধরবো। ফজর ছাড়া তুমি মানুষ নাম, ফজর ছাড়া তুমি মুসলিম নাম, ফজর ছাড়া তুমি মুনাফিক, ফজর ছাড়া তুমি কি? আল্লাহর নবী বলেন দুটো নামাজ মুনাফিকের জন্য বড় ভারী। দুই অন্ধকারে ফজর নামাজ আর এশার নামাজ মুনাফিকের জন্য বড় ভারী, মুমিনের জন্য বড় সহজ। রাসূল বলেন মুমিন এটা ছাড়তেই পারে না, মুনাফিক এটা পড়তেই পারে না। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। আমি সব বুঝি ফজর যে পড়লো না সে মরে গেছে, ফজর যে পড়ে নাই সে আর মানুষ রইল না, ফজর যে পড়ে নাই সে আর মুমিন রইল না, ফজর যে পড়ে নাই সে আল্লাহর জিম্মাতে থাকলো না। পড়বো তো শক্ত হয়ে গেছে, পড়বো ফজর নামাজ। খতিব সাহেব হুজুর কালকে এসে যেন আমাকে বলে হুজুর আজকে ফজর বেড়ে গেছে আলহামদুলিল্লাহ। কি ফজর পড়বো? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এবার রব্বুল আলামিন বলেন যদি তুমি ব্যর্থ কোনো জাতির উদাহরণ দেখতে চাও যারা নাফরমানি করে করে ধ্বংস হয়ে গেছে এরকম এক জাতির উদাহরণ, কাযাবাত সামুদ বিতাগওয়াহা إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها। রব্বুল আলামিন বলেন এক জাতি ছিল সামুদ, এক জাতি ছিল, তারা তাদের নবী সালেহ আলাইহিস সালামের কাছে গিয়ে আবেদন করলো আপনি যদি এই পাথর থেকে যদি এই পাহাড় থেকে যদি একটা উটনি বের করে দিতে পারেন, একটা উটনি যদি এই পাহাড় থেকে বের করে দিতে পারেন আমরা আপনার উপর ঈমান আনবো। হযরত সালেহ আলাইহিস সালাম তার রবকে বললেন, রব পাহাড় থেকে একটা উটনি বের করে দিল। আল্লাহ আল্লাহু আকবার। এবার তো তারা বললো এই উটনি আচ্ছা ঠিক আছে, এবার ভাগ করে দেওয়া হলো। উটনি একদিন ঘাস খাবে, তোমাদের উট সবগুলো একদিন ঘাস খাবে, উটনি একদিন পানি পান করবে, তোমাদের সবগুলো উট একদিন পানি পান করবে। লেকিন আল্লাহর কুদরতে উটনি, আল্লাহর কুদরতে ওই উটনিটা যেদিন ঘাস খায়, ঘাস খাইতে যায় মাঠের সব ঘাস খায় আসে, পরের দিন লেগে কোনো ঘাস নাই। আল্লাহু আকবার। যেদিন পানি পান করে সব পানি পান করে শেষ, আর ওদের উটের জন্য আর কোনো পানি নাই। এবার তারা সিদ্ধান্ত নিলে এই উটটাকে হত্যা করে ফেলবে, এই উটটাকে হত্যা করে ফেলবে। নবী তাদেরকে বুঝালেন না না এটাকে হত্যা করা যাবে না, এটা আল্লাহর উট। এটা কার উট? আবার বলেন এটা কার উট? হার বেকারিম ওরা ফাকাযযাবুহা, আয়াত পড়েন ফাকাযযাবুহু ফাআকারুহা, তারা নবীর এই কথাটাকে মিথ্যা মনে করেছে। ফাআকারুহা, আর উটটির পা কেটে দিয়েছে, উটটিকে জবে করে দিয়েছে, উটনিকে জবে করে দিয়েছে। রব্বে কারীম বলেন আমার উটনিকে যে জবে করেছে, আমার উটনিকে যে জাতি জবে করেছে তাদেরকে রব এমন ভাবে ধ্বংস করে দিয়েছেন ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিদামবিহিম ফাসাওয়াহা। আমি বলি আল্লাহর উটনিকে ধ্বংস করলে যদি আল্লাহর এত রাগ ধরে, আল্লাহর উটনিকে ধ্বংস করলে যদি পুরো কওমকে ধ্বংস করে দেয়, আল্লাহর বান্দা ওলামাদেরকে যারা ধ্বংস করেছে তারা কেন ধ্বংস হবে না? সঠিক কথা। কওমে সালেহ কাকে ধ্বংস করেছে? কাকে কার পা কাটছে? আবার বলেন কার? আল্লাহ বলেন এটা না কাতাল্লাহ, এটা আমার ওট, এটা আমার ওট, এবার আমার ওট। আল্লাহ কয় এটা আমার ওট। এবার রব্বে কারীম বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। রব্বে কারীম বলেন উলামারা আমার, ইবাদিহিল উলামা। আল্লাহর কসম গত 16 বছরে প্রতিদিন প্রতি রাত
প্রতিদিন প্রতি রাত প্রতিটা মুহূর্তে আমার এটা দিলে আসতো। ইনশাআল্লাহ এদেশে ওলামারাই থাকবে, এরা থাকবে না। আমার প্রতিদিন এটা মনে হতো এবং আমি এটা বলতাম, আমি থাকবো না লেকিন এরাও থাকবে না। আমি থাকবো না এটা যেমন ঠিক, এরাও থাকবে না এটাও ঠিক। কারণ আমরা কারা? কার? সালেহ আসলামের উট। উট কার? উটের দাম বেশি না আলেমের দাম বেশি? সুবহানাল্লাহ বলে না। উট কয়টা জবাই করছিল? কয়টা? আরো জোরে। কয়টা উট? একটা উট জবাই করে যদি ওই জাতি রব্বে কারীম এত গোসার মধ্যে হয়ে যায়, ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা, ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা। শাপলা চত্বরে হত্যাযজ্ঞের দিনেই এদের ধ্বংস আসমানে লিখা হয়ে গেছিল। কি বলছি? শাপলা চত্বরে হত্যার দিন এদের ধ্বংস আসমানে লিখা হয়ে গেছে। যেদিন আমাকে ফজর নামাজ পড়তে দেয় নাই, ওদের ধ্বংস ওদিনে লিখা হয়ে গেছে। আমাকে ফজর পড়তে দেয় নাই, পায়ে ধরার বাকি ছিল, পায়ে ধরার। শুধু আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও, শুধু বলছি 2 রাকাত নামাজ পড়তে দাও। ফজরের নামাজ পড়তে দিল না। হাসরের ময়দানে দেখা হবে জালেমদের সাথে। এই বেনজির আলা ওজনে খিনজির কোথায়? বেনজির আলা ওজনে খিনজির সে এখন কোথায়? ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা। নবীজি বলেছিলেন না কাতাল্লাহ আইহদারু না কাতাল্লাহ, এটা আল্লাহর উটনি, এটাকে ভয় করো। এটা আল্লাহর উটনি, এটাকে ভয় করো। এখনো যারা আছেন তাদেরকে বলি, এরা উলামা, এদেরকে ভয় করো। এরা উলামা, এদেরকে ভয় করো। এদের সাথে আর সাজে মালিকের সম্পর্ক আছে। এদের হয়তো কর্মী নাই, এটাও ঠিক। এদের হাতে পেশি শক্তি নাই, এটাও ঠিক। এদের হাতে কালো টাকা নাই, এটাও ঠিক। এদের সাথে এদের মালিকের সম্পর্ক আছে। এরা না কাতাল্লাহ না, এরা ইবাদাল্লাহ। এরা না কাতাল্লাহ না, এরা আউলিয়া আল্লাহ। এরা না কাতাল্লাহ। না কাতাল্লাহ মানে কি? ওট 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 কি? আল্লাহর ওটের পা কাটছে। আর আল্লাহ কি করছে? ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম। দামদামা কাকে বলে? আমরা কই না দমদম করি মার? আমরা কি বলি? আমরা বাংলাতে একটা শব্দ আছে কি? দমদম করে 2টা লাগাই দিছে। কই না। আশ্চর্য কথা হলো দমদম মানে একে বাদে দিগার, একটার উপর একটা, একটার উপর একটা। এটাকে কি বলে? আল্লাহ তো বলেন ফাদামদামা আলাইহিম রাব্বুহুম, এদের রব এদেরকে দমদম করে মেরে দিয়েছে। ফাদামদামা আলাইহিম রাব্বুহুম, এদের নাফরমানির কারণে, বিদামবিহিম তাদের গুনাহের কারণে, দামদামা আলাইহিম এদেরকে আল্লাহ একে বাদে দিগার আযাব দিয়েছেন। কি দিয়ে আযাব দিয়েছে? হযরত জিবরিলকে বললেন, জিবরিল আর সহ্য হয় না, আমার উটনিকে মেরে ফেলেছে, আর সহ্য হয় না। জিবরিল কি করবি কর। আল্লাহ কয়, জিবরিল কি করতাম? আল্লাহকে একটা চিৎকার দে। হযরত জিবরিল একটা চিৎকার দিয়েছে, একটা চিৎকার, কলিজা ফেটে ফেটে সব মরে গেছে। বাচ্চা থেকে বাচ্চা, বুড়ো থেকে বুড়ো, নারী থেকে নারী, সব মরে গেছে। আল্লাহ বলেন ফাসাওয়াহা, সবকে আমি বরাবর করে দিয়েছি, সমান করে দিয়েছি। এবার রব্বুল আলামিন চূড়ান্ত কথা ঘোষণা দিয়ে দিলেন, শোনো শোনো শোনো, দুনিয়ার কোনো হুকুমত যদি কোনো সিদ্ধান্ত নেয়, সে আগে পরে ভাবে কি করবে না কি করবে, পরে যায় কি জানি হয়ে যায়, পরে জানি কি বিদ্রোহ হয়ে যায়, পরে জানি কি হয়ে যায়। রব্বে কারীম বলেন ওয়ালা ইয়াখাফু উকবাহা, শেষে আমাকে কেউ কিছু করবে এটা আমি কখনো ভয় পাই না। কি বলে কোরআন? কি বলে? সাদ্দাকতা ইয়া আল্লাহ ওয়ালা ইয়াখাফু উকবাহা। পড়েন ওয়ালা ইয়াখাফু উকবাহা। আল্লাহ রে, 5ই আগস্ট কায়েম করতে রব্বে কারীম কোনো চিন্তা ভাবনা করা লাগে নাই। বাশার আল আসাদকে সিরিয়া থেকে তাড়াইতে রবের কোনো চিন্তা করা লাগে নাই। ইনশাআল্লাহ 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 ইসরাইল থেকে জালিমকে তাড়াতে রব কাউকে ভয় পায় না।
ওয়ালা ইয়াখাফু উকবাহা, একটা উটনিকে মেরে যদি ওয়ালা ইয়াখাফু উকবাহা, একটা উটনিকে মেরে যদি ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিদামবিহিম হয়ে যায়, সিরিয়ার লক্ষ লক্ষ যে হত্যা করেছে আর ফিলিস্তিনের লক্ষ লক্ষ যে হত্যা করেছে, সে তাকে ছেড়ে দেওয়া হবে, এটা হবে না। এটা কি হবে না, আবার বলেন এটা কি হবে না, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ওয়ালা ইয়াখাফু উকবাহা কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা কাযাবাত থামুদ বিতাগওয়াহা ইযিম বা'আথা আশকাহা। একটা উটকে যে জবে করেছে তাকে যদি রব্বে কারীম আশকা বলে থাকেন, শাপলা চত্বরে যারা ওলামাদেরকে জবে করেছে তারা কত নম্বরের আশকা? বুঝেন নাই কথা? আশকা মানে সবচেয়ে বদনসিব, সবচেয়ে বদনসিব। হযরত আলী বললেন, আল্লাহর নবী একবার হযরত আলীকে বললেন, আলী জানো মান আশকাল দুনিয়া, মান আশকাদ দুনিয়া, দুনিয়াতে সবচেয়ে বদনসিব কোন মানুষটা তুমি কি জানো? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন না। হযরত আল্লাহর নবী বলেন, আল্লাযী ইমবাতা মিনাল কওম, যে কওম থেকে আল্লাহর উটনিকে জবে করে দিয়েছে সে হলো আশকা, আর যে কমবক্ত তোমাকে হত্যা করবে সে হলো পৃথিবীর সবচেয়ে বড় আশকা। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে আশকা থেকে বাঁচান, বলেন আশকা। আশকার বিপরীত একটা শব্দ আছে আতকা, বলেন আশকা। এর বিপরীত শব্দ হলো আতকা। বিপরীত শব্দ কি? এবার কাদ আফলাহাকে আতকাজে, কাদ খাবাকে আশকাজে। আশকা মানে পৃথিবীর সবচেয়ে বড় বদনসিব, এবার আতকা মানে পৃথিবীতে যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আতকা আল্লাহর কাছে সবচেয়ে দামি কে? আতকাজে। এবার সবচেয়ে বদবখ্ত কে? মুমিনিনকে হত্যা করে যে। আল্লাহ আশকা আর বিপরীত কি? আতকা। আল্লাহর জন্য যে নিহত হয়ে যায় সে হলো আতকা, আর আল্লাহর জন্য যে হত্যা করে, আল্লাহর জন্যই যাকে হত্যা করে, যে হত্যা করে সে হলো আশকা। সে কি বলেন? আল্লাহর জন্যই একজনকে সে হত্যা করছে, আল্লাহকে ভালোবাসে বলে হত্যা করছে, আল্লাহকে ভালোবাসে বলে হত্যা করছে। ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, আল্লাহর উপর বিশ্বাস করে বলে হত্যা করেছে। এই হত্যাকারী হলো পৃথিবীতে আশকা, সে হলো পৃথিবীতে সবচেয়ে বড় বদনসিব। এই জন্য আজকের এই সময়ে শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করেছে এরা পৃথিবীতে সবচেয়ে বড় বদনসিব। এরা পৃথিবীতে সবচেয়ে বড় কি? পৃথিবীতে সবচেয়ে বড় বদনসিব। যদি আমাদেরও তোমরা লিস্টি বানিয়ে থাকো তা আমরাও খুশি আছি। তোমরা হয়ে যাবা আশকা, আমরা হয়ে যাব আতকা। কি হয়? আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, আমিন। আল্লাহ এই মুহূর্তে আমরা এখানে যতজন আছি প্রত্যেককে শাহাদাতের মওত নসিব করেন, আমিন। আর বলেন আমিন, আমিন। আমাদের এক বুজুর্গ আছে মাওলানা तारिक मसूद, अरे तारिक जमील, তিনি বলেন যে शहादत की दुआ मांगने से क्या डर लगता है? अल्लाह शहादत मौत नसीब करो, कि डर लगे? आमीन कहते डर लगे, आमीन कहते কি লাগে? डर লাগে। হ্যাঁ, এই যুবক বাংলাদেশি না? বাংলাদেশি? আচ্ছা, আতকা বলেন আতকা। আল্লাহর কাছে সবচেয়ে দামি কে? আতকা। আর সবচেয়ে কম ভক্ত কে? আশকা কে? যে আল্লাহর উটনিকে হত্যা করছে সে যদি আশকা হয়, আল্লাহর বান্দাদেরকে হত্যা করলে কি হবে? কত নম্বরের আশকা? আসাদ্দু শাকাওয়া বলতে হবে, আশকা আসাদ্দু শাকাওয়া, আসাদ্দু শাকাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে, আমি কি পরিমাণ তড়িঘড়ি করে এই দুই হুজুরের ভয়ে কি পরিমাণ তড়িঘড়ি করে আমি আমার সূরাটা শেষ করছি। আল্লাহ আল্লাহ আমাকে 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 আমাদের প্রত্যেককে কোরআন দিয়ে আমাদের হৃদয়গুলোকে আলোকিত করে দেন। আল্লাহ কোরআনে কারীম দিয়ে আমাদের হৃদয়গুলোকে সাফ করে দেন। আল্লাহ আমাদেরকে কোরআন ওয়ালা বানিয়ে দেন। আল্লাহ আমাদেরকে কোরআন ওয়ালা বানিয়ে দেন। আল্লাহ এই মজলিসকে কবুল করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।